তিনটা সূরা আসবে, এর মধ্যে সূরা জুমার, সূরা মুমিন, সূরা হামিম সাজদা। সূরা জুমারের মধ্যে যেটা আলোচনা হবে, আল্লাহ রাব্বুল আলামিন তার বিভিন্ন নিয়ামত সম্পর্কে বলবেন এবং আল্লাহ রাব্বুল আলামিন তারপরে মুমিন এবং কাফেরদের যে পরিণাম জান্নাত এবং জাহান্নাম সে সম্পর্কে বলবেন এবং তারপরে বলবেন আল্লাহ রাব্বুল আলামিন তার বক্ষকে ঈমানের জন্য আল্লাহ রাব্বুল আলামিন খুলে দিয়েছে, সে আর যার বক্ষকে খোলা হয় না, যে অন্ধকারের মধ্যে আছে, সে কি সমান হইতে পারে? সে সমান হবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবেন, আপনিও মৃত্যুবরণ করবে, তারাও মৃত্যুবরণ করবেন, এবং যখন আপনারা ঘুমান তখন আল্লাহ রাব্বুল আলামিন যার মৃত্যুর সময় হয়ে গেছে তার প্রাণ আর ফেরত দেয় না, আর যার মৃত্যুর সময় হয়নি তার প্রাণ কি করে দেয়? আবার ফেরত দিয়ে দেন। এবং আল্লাহ রাব্বুল আলামিন বলবেন যে তোমরা আল্লাহ রাব্বুল আলামিনের রহমত থেকে নিরাশ হওয়া যাবে না। এবং তারা যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলে যে মূর্তি ইবাদত করার জন্য, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবেন আমি কি আল্লাহ ছাড়া এমন মূর্তি ইবাদত করবো যেটা আমার কোনো কল্যাণে আসবে না? এবং সর্বশেষ আল্লাহ রাব্বুল আলামিন সূরা জুমারের মধ্যে বলবেন জান্নাত এবং জাহান্নাম উভয়কেই জান্নাতের দিকে এবং জাহান্নামে হাঁকিয়ে হাঁকিয়ে নিয়ে যাওয়া হবে। সবাইকেই গরুর পাল যেমন হাঁকিয়ে নিয়ে যাওয়া হয় সেইভাবে হাঁকিয়ে নেওয়া হবে। এর মধ্যে জুমার শেষ হয়ে যাবে, তারপরে সূরা মুমিনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন প্রথমে কিতাবের ব্যাপারে বলবেন, কিয়ামতের ব্যাপারে কিছু কথা বলবেন এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যারা উপহাস করে সেই কথা বলবেন, এবং ফেরেশতাদের ব্যাপারে যারা আরশকে ধরে রেখেছে তাদের ব্যাপারে বলা হবে সূরা মুমিনের মধ্যে। তারপরে কাফেরদের কিছু মন্তব্যের ব্যাপারে বলবেন। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন চারটা রুকুর মধ্যে সূরা হযরত মূসা এবং হারুন আলাইহিস সালামের ব্যাপারে আবার ঘুরিয়ে ফিরিয়ে আবার আলোচনা করবেন আল্লাহ রাব্বুল আলামিন। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন তার নিয়ামতের কথা বলবেন এবং আল্লাহ রাব্বুল আলামিন কাফেরদের কিছু উক্তি এবং আবার নিয়ামতের কথা বলে সূরা মুমিন শেষ করবেন। তারপরে হামিম সাজদা, এর মধ্যেও কিতাবের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন বলবেন এবং কাফেরদের যে কটূক্তি কিতাবের ব্যাপারে সেটা তুলে ধরবেন এবং আল্লাহ রাব্বুল আলামিন তাদের উপর নিয়ামত দিয়েছেন সেই নিয়ামতের কথা তুলে ধরবেন এবং তারা বিভিন্ন রকমের উক্তি করবে, সেগুলো আল্লাহ রাব্বুল আলামিন তুলে ধরবেন। এবং কিয়ামতের দিন তাদের মুখ বন্ধ হয়ে যাবে, হাত পা চোখ কথা বলতে থাকবে, সেই ব্যাপারে কিছু আল্লাহ রাব্বুল আলামিন বলবেন। এবং আল্লাহ রাব্বুল আলামিন বলবেন যে কাফেরদের মধ্যে যারা জাহান্নামে যাবে তারা বলবে মানুষ এবং জিনরাই আমাদেরকে কি করেছে? গোমরাহ করেছে, সুতরাং তাদেরকে আমাদের সামনে আনেন, তাদেরকে আমরা আমাদের পায়ের নিচে ডেকে শাস্তি দেবো তাদেরকে, কেন আমাদেরকে গোমরাহ করেছিল। এরপরে আসবে ওমান আহসানু ক্বাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ, ওই ব্যক্তি থেকে কার কথা ভালো? যে লোকদেরকে আল্লাহর দিকে ডাকে, নিজের সৎ কাজ করে এবং বলে আমি হলো একজন মুসলমান। তারপরে আল্লাহ রাব্বুল আলামিন হযরত মূসা আলাইহিস সালামের কিঞ্চিত বলবেন, তারপরে বলবেন ভালো এবং মন্দ। মানুষের কাছে যখন মন্দ পৌঁছায় তখন আল্লাহকে ডাকে, যখন ভালো পৌঁছায় তখন সে উপেক্ষা করে চলে যায়। এর মাধ্যমে হামিম সাজদা শেষ হয়ে যাবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি। ইন্নাল হামদালিল্লাহ ওয়াস সালাতু ওয়াস সালামু আলা মান লা নাবিয়্যা বা'দাহু। ক্বালা আল্লাহু তাআলা কামা ওয়ারাদা في سورة الزمر تنزيل الكتاب من الله العزيز الحكيم إنا أنزلنا إليك الكتاب بالحق فاعبد الله مخلصا له الدين ألا لله الدين الخالص والذين اتخذوا من دونه أولياء ما نعبدهم إلا ليقربونا إلى الله زلفى إن الله يحكم بينهم فيما هم فيه يختلفون إن الله لا يهدي من هو كاذب كفار رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي। আল্লাহ রাব্বুল আলামিন অশেষ বড় মেহেরবানি যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে 24তম রোজায় 24তম পারার এবং 23 পারার শেষের 3-4 পৃষ্ঠা তাফসীর করার এবং শোনার তৌফিক দান করেছেন। এজন্য আমরা আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে সবাই শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। সুবহানাল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম তানজিলুল কিতাবি মিনাল্লাহিল আজিজিল হাকীম। এই কিতাবটা হলো নাযিল হয়েছে পরাক্রমশালী এবং প্রজ্ঞাময় আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে। ইন্না আনজালনা ইলাইকাল কিতাবা বিল হাক্কি ফা'বুদিল্লাহ মুখলিসান লাহুদ্দিন, নিশ্চয় আমি আপনার কাছে কিতাব নাযিল করেছি সত্যভাবে, আপনি আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করেন দ্বীনকে খালেস করে, সকল বিধানকে তার জন্য খালেস করে, অল্প কিছু না সকল বিধানকে আল্লাহর জন্য খালেস করে কি করতে হবে? ইবাদত করতে হবে। আলা লিল্লাহিদ দীনুল খালিস, আল্লাহ রাব্বুল আলামিনের জন্য সকল দিন তার জন্যই খালেস করতে হবে। ওয়াল্লাযীনা ইত্তাখাযু মিন দুনিহি আউলিয়া মা না'বুদুহুম ইল্লা লিয়ুকাররিবুনা ইলাল্লাহি যুলফা, আর যারা তাকে ছাড়া অন্যকে ইলাহ গ্রহণ করে তারা বলে কি মা না'বুদুহুম, আমরা তাদের ইবাদত করি না কিন্তু ইল্লা লিয়ুকাররিবুনা ইলাল্লাহি যুলফা, এই সমস্ত মূর্তিরা আমাদেরকে আল্লাহর কাছে সুপারিশ করে একটা ভালো মর্যাদা নিয়ে আসবে। ইল্লা লিয়ুকাররিবুনা ইলাল্লাহি যুলফা, তাদের করে তারা আমাদেরকে কি করে? আল্লাহ রাব্বুল আলামিনের দিকে নিকটবর্তী করে সম্মানের জায়গায় নিয়ে যায়। এজন্য আমরা মূর্তির কি আসলে মূর্তির করি না, মূর্তি করি কার? আল্লাহরই করি, কিন্তু মূর্তির মাধ্যম দিয়ে করি। ইন্নাল্লাহা ইয়াহকুমু বাইনাহুম ফীমা হুম ফীহি ইয়াখতালিফুন, আল্লাহ রাব্বুল আলামিন তাদের মধ্যে ফয়সালা করে দিবেন যে ব্যাপারে তারা মতভেদ করতেছে। ইন্নাল্লাহা লা ইয়াহদি মান হুয়া কাযিবুন কাফার, আল্লাহ রাব্বুল আলামিন কাফেরদেরকে কি করেন না? হিদায়াত দেন না। লাউ আরাদাল্লাহু আন ইয়াত্তাখিযা ওয়ালাদান লাস্তাফানা মিম্মা ইয়াখলুকু মা ইয়াশা সুবহানাহু ওয়াল্লাহু ওয়াহিদুল কাহ্হার, আল্লাহ রাব্বুল আলামিন যদি চাইতেন তাহলে তার সৃষ্টির মধ্য থেকে যে কাউকে তিনি ওলাদ হিসাবে ছেলে হিসাবে গ্রহণ করতেন, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এগুলো কি
এর থেকে পবিত্র আল্লাহ রাব্বুল আলামিন, তিনি হলো একক এবং পরাক্রমশালী। খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা বিল হাক্কি কাবিল লাইলা ওয়ান নাহারি কাবিল নাহার আল-লাইল সাখারা শামসা ওয়াল কামার কুল্লুন লিআজালি মুসাম্মা আলা ওয়াল আজিজুল গফফার। একই কথা আল্লাহ স্মরণ করে দিচ্ছেন, তিনি আসমান জমিন সৃষ্টি করেছেন, রাত এবং দিনকে আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যাবর্তিত করে নিয়ে আসেন এবং আল্লাহ রাব্বুল আলামিন চন্দ্র এবং সূর্যকে একটা নির্দিষ্ট সময়ের জন্য আবর্তন করে নিয়ে আসেন। খালাকাকুম মিন আনফুসিকুম ওয়াহিদা, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে একটা নফস আদম আলাইহিস সালাতু ওয়াস সৃষ্টি করেছেন। সুম্মা জাআলা মিনহা আযওয়াজা, এরপরে তার থেকে আদম আলাইহিস সালাতু ওয়াস তার স্ত্রী সৃষ্টি করেছেন। ওয়া আনসালা মিনাল আনআমি সামানিয়াতা আযওয়াজ, আল্লাহ রাব্বুল আলামিন চতুষ্পদ প্রাণীর মধ্যে 8 ধরনের প্রাণীকে তোমাদের জন্য নিয়ামত হিসাবে দিয়েছেন। গরু, ছাগল, ভেড়া, এগুলো যেগুলো আছে এগুলোর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন। তার মধ্যে আছে উট, ঘোড়া, এগুলো আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে নিয়ামত হিসেবে দিয়েছেন। ইয়াখলুকুকুম ফি বুতুনি উম্মাহাতিকুম খালকাম মিন বাদি খালকিন ফি যুলুমাতিস সালাস, তিনি হলো ওই সত্তা যিনি তোমাদের মায়ের পেটের মধ্যে 3টা অন্ধকারের মধ্যে তোমাদেরকে কি করেন, একের পর একে স্টেপ বাই স্টেপ সৃষ্টি করে দুনিয়াতে নিয়ে আসছেন। যালিকুমুল্লাহু রাব্বুকুম হুয়াল্লাহুল মুলক, তিনি হলো তোমাদের রব, তার জন্য রয়েছে সকল রাজত্ব। লা ইলাহা ইল্লা হুয়া ফাআন্না তুসরাফুন, তিনি ছাড়া কোনো ইলাহ নাই, তোমরা কোন দিকে চলে যাচ্ছ, মানে কোন দিকে তোমরা যাচ্ছ তিনি ছাড়া। ইন তাকফুরু ফাইনাল্লাহু গনিয়্যুন আনকুম, যদি তোমরা আল্লাহ রাব্বুল আলামিনকে অস্বীকার করো, নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের থেকে গনি, মানে মুখাপেক্ষী। ওয়ালা ইয়ারদু লিইবাদিল কুফর, আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দার কুফরি ব্যাপারে খুশি হন না। ওয়াইন তাশকুরু, যদি তোমরা শুকরিয়া করো, ইয়ারদু লাকুম, সেটা তিনি তোমাদের মধ্যে খুশি হবেন। ওয়ালা তাজিরু ওয়াজিরাতুন হিজরা উখরা, একজন অন্যজনের বোঝা কি করবে না, বহন করবে না। তুম্মা ইলা রাব্বিকুম মারজিউকুম ফায়ুনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন, অতঃপর তোমরা তোমাদের রবের দিকে সময় ফিরে যাবা, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে বর্ণনা করে দিবেন যেগুলো তোমরা করছিলে। ইন্নাহু আলিমুম বিযাতিস সুদূর, নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন অন্তরের মধ্যে যা আছে সবকিছু কি তিনি জানেন। ওয়া ইযা মাসাল ইনসানু দুররুন দা'a রাব্বাহু মুনিবান ইলাইহি সুম্মা ইযা খাওয়ালাহু নি'মাতাম মিনহু নাসিয়া মা কানা ইয়াদ'উ ইলাইহি মিন ক্বাবলু ওয়া জা'আলা লিল্লাহি আনদাদান লিযিল্লা আন সাবিলিহি কুল তামাত্তা' বিকুফরিকা ক্বালিলান ইন্নাকা মিনাস সাবিরিন। যখন মানুষের কাছে কোনো কল্যাণ পৌঁছায়, মানে কোনো বিপদে থাকে, আল্লাহকে ডাকে, আর কল্যাণ পৌঁছালে সে ভুলে যায় এবং আল্লাহর সাথে শিরক করে। আল্লাহ বলছে তাদের কি, কিছুদিন আমি তাদের মহলত দিই, কিছুদিন বিভিন্ন রিজিক দিই, বিভিন্ন বাড়ি গাড়ি দিই, তারপরে আল্লাহ রাব্বুল আলামিন বলছে তা কোথায় যাবে, জাহান্নামে অধিবাসী হবে। আম্মান হুয়া কানিতুন আনা আল-লাইলি সাজিদা ওয়া কায়িমা ইয়াহদুরুনা আল-আখিরাতা ওয়া রাহমাত রাব্বি, আচ্ছা ওই ব্যক্তি কি যারা এই বিপদে পড়লে এরকম করে, আর ওই ব্যক্তির সমান যে আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করে দিনে এবং রাত্রে দাঁড়িয়ে, এবং তারা আখিরাত সম্পর্কে ভয় করে এবং আল্লাহর রহমতের আশা করে, সেই ব্যক্তিকে ওই ব্যক্তির সমান হবে। কুল হাল ইয়াস্তাবিল্লাযিনা ইয়ালামুনা ওয়াল্লাযিনা লা ইয়ালামুন, আপনি বলেন যারা জানে, যারা জ্ঞানী আর যারা জ্ঞান নাই, তারা কি এক হইতে পারে? কখনো এক হইতে পারে না। ইন্নামা যাযাক্কুরুল আলবাব, নিশ্চয় জ্ঞানীরাই কেবল উপদেশ গ্রহণ করে। কুল ইয়া ইবাদিয়াল্লাযিনা আমানু তাকুল্লাহ, তারপরে এরকম মধ্যে আল্লাহ বলবেন, হে আমার বান্দা সকল তোমরা আল্লাহকে ভয় করো। লিল্লাযিনা আহসানু ফি হাদিহি দুনিয়া আহসানা, যে দুনিয়াকে কল্যাণ করবে তার জন্য কল্যাণই হবে। ওয়ারদুল্লাহি ওয়াসিআ, আল্লাহ রাব্বুল আলামিনের জমিন হলো প্রশস্ত। ইন্নামা ইউওয়াফাস সাবিরুনা আজরাহুম বিগাইরি হিসাব, এটা হলো কথা যে আল্লাহ রাব্বুল আলামিন তার ধৈর্যশীল বান্দাদেরকে দিবেন হিসাব ছাড়া। প্রথমে আসলে কি, একটা কাজ করলে একটা নেকি, তারপরে আসছে একটা কাজ করলে 10টা নেকি, তারপরে আসছে রমজান মাসে করলে আল্লাহ রাব্বুল আলামিন 700 নেকি দেবে। তারপরে আল্লাহ বলছেন না, ইন্নামা ইউওয়াফাস সাবিরুনা, যারা ধৈর্য ধারণ করবে আল্লাহ তাকে কি হিসাবে দেবেন, কোনো হিসাব না, হিসাব ছাড়া দেবেন। হ্যাঁ, ভালো কাজ করলে জন্য সবাইকে করতে হবে, যে আল্লাহকে বললো না যে ভালো কাজ করবে সে ভালো পাবে, ভালোটা কি পরিমাণ পাবে আল্লাহ বলছেন বেহিসাব দেবো আমি, একদম ভালো কাজ করে দেখাও আমাকে। কুল ইন্নী উমিরতু আন আ'বুদাল্লাহ মুখলিসাল্লাহুদ্দিন, আপনি বলেন আমি নির্দেশিত হয়েছি আমি আল্লাহর জন্য দিনকে খালেস করে ইবাদত করবো। আমি তুলিয়ান আকুনা আউয়ালাল মুসলিমিন, এবং আমি সর্বপ্রথম মুসলমান হওয়ার জন্য আদিষ্ট হয়েছি। কুল ইন্নী আখাফু রাব্বি আযাব ইয়াউমিন আযীম, আমি ভয় করি যদি আমি আল্লাহ রাব্বুল আলামিনের নাফরমানি করি তাহলে আমি কি হয়ে যাব, আযাব ইয়াউমিন আযীম, বড় দিনের আযাব, কি আমাদের আযাবের ভয় করি। কুলিল্লাহু আ'বুদু মুখলিসাল্লাহুদ্দিন, আপনি বলেন আ'বুদু মুখলিসাল্লাহুদ্দিন, কুলিল্লাহ আ'বুদুল মুখলিসাল্লাহুদ্দিন, আমি আল্লাহ রাব্বুল আলামিনের জন্য তার দিনকে কি করি, খালেস করে ইবাদত করি। ফা'বুদু মা শি'তুম মিন দুনি, তোমরা তিনি ছাড়া যার ইবাদত করছো করো। কুল, আপনি বলেন ইন্নাল খাসিরিনা আল্লাযিনা খাসিরু আনফুসাহুম ওয়া আহলিহিম ইয়াওমাল কিয়ামা, যারা ক্ষতিগ্রস্ত তারা তো নিজেদেরকে ক্ষতিগ্রস্ত করেছে এবং তাদের পরিবার পরিজনকে কি করেছে, ক্ষতিগ্রস্ত করেছে কিয়ামতের দিন। আলা যালিকা হুয়াল খুসরানুল মুবিন, কিয়ামতের দিন যে ক্ষতিগ্রস্ত হবে সেটা হলো সবচেয়ে বড় কি ক্ষতি হবে। দুনিয়ার কোনো ক্ষতি নয়, কারণ এটা তো অস্থায়ী, একদিন যাবে ভালো, একদিন যাবে আসবে খারাপ, কিন্তু আখিরাতে যে ফয়সালা হবে সেটা স্থায়ী এবং চিরতরের জন্য ফয়সালা হয়ে যাবে। লাহুম মিন ফাওকিহিম দুলালুম মিনান নার ওয়া মিন তাহতিহিম দুলাল, তাদের জন্য জাহান্নামের উপরে ছাদও রয়েছে আগুনের এবং নিচের মানে তাকিয়া বা নিচের বিছনা রয়েছে কি জাহান্নামের মধ্যে আঁকের, মানে নিচের ফ্লোরও আগুনের, উপরের সিলিংও
আগুনে থাকবে, আর এর মধ্যে তারা কি করবে, থাকবে। যালিকা ইউখাফিফুল্লাহু বিইবাদা, এই ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দাদেরকে ভয় দেখালো, ভয় করো, আমাকে ভয় করো। ওয়াল্লাযীনা ইজতানাবুত তাগুতা ইয়াবুদুহা ওয়া নাবু ইলাল্লাহি লাহুমুল বুশরা ফাবাশশির বিইবাদ, আর যারা তাগুতকে ছেড়ে দেবে এবং আল্লাহ রাব্বুল আলামিন ইয়াবুদুহা, এবং আল্লাহ রাব্বুল আলামিন ইবাদত করবে, তাগুতকে তারা ইবাদত করা থেকে ছেড়ে দেবে এবং আল্লাহর দিকে ধাবিত হবে। আল্লাহ বলছেন তাদের জন্য রয়েছে সুসংবাদ, এবং তারা কি হবে, ফাবাশশির, আপনি আমার বান্দাকে সুসংবাদ দেন, সুন্দর একটা জান্নাতের সুসংবাদ দান করেন। এটা হলো তিনজন সাহাবা ছিলেন যারা হচ্ছে কোনো শিরক করতো না করে তারা বিভিন্ন ইহুদিদের অনুসরণ করতো, ইহুদিদের কাছে যাইতো, তাদের কিতাব শুনতো, যখন কোরআন নাজিল হয় তখন তারা বুঝতে পারে এই কোরআনটাই হলো আসল কিতাব, ওইটাও তাওরাত ইনজিল তারা পরিবর্তন করে ফেলেছে, তখন সেগুলো ছেড়ে তারা এগুলো মানতে লাগলো। তখন আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াত নাজিল করে তাদেরকে সুসংবাদ দিলেন। ওয়াল্লাযীনা ইসতামিউনাল কওলা ফায়াত্তাবিউনা আহসানা, তারা কথাকে শোনে এবং তারা যারা উত্তম যেটা সেটা কি করে, অনুসরণ করে। উলাইকা আল্লাযীনা হাদাহুমুল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে হিদায়াত দিয়েছেন। উলাইকা উলুল আলবাব, তারা হলো বিচক্ষণ লোক। আফামান হাক্কা আলাইহি কালিমাতুল আযাব, ওই সমস্ত লোক তাদের উপরে মানে আযাবের কালিমা মানে সাব্যস্ত হয়ে গেছে। আবা আনতা তুনকিযু মান ফিন্নার, আপনি তাদেরকে কি, যারা জাহান্নামে রয়েছে তাদেরকে কি করতে পারবেন না, আপনি রক্ষা করতে পারবেন না। লাকিনাল্লাযীনা তাকাউ রাব্বাহুম, কিন্তু হ্যাঁ, যে সমস্ত ব্যক্তি তাদের রবকে ভয় করে, লাহুম গুরাফুম মিন ফাওকিহা গুরাফুম মামনিয়া, তাদেরকে একটা অট্টালিকার উপরে আমার একটা অট্টালিকা দিবেন, মানে বিল্ডিং এর উপর বিল্ডিং, সেই বিল্ডিং কি হবে, তাজরি মিন তাহতিল আনহার, তার তল দিয়ে যে নদী বয়ে যাবে। ওয়াদাল্লাহ, এটা আল্লাহর ওয়াদা। লা ইখলিফুল্লাহুল মিয়াদ, আল্লাহ রাব্বুল আলামিন ওয়াদার কি করেন না, খিলাফি করেন না। আলাম তারা, আপনি কি লক্ষ্য করেন না, আনসালা মিনাস সামাই মা ফাযালাকাহু ইয়ানাবিউ ফিল আরদি সুম্মা ইয়াখরুজু বিহি যারআন মুখতালিফান আলওয়ানুহু সুম্মা ইয়াহিজু ফাতারাহু মুসফাররান সুম্মা ইয়াজআলুহু হুতামা ইন্না ফি যালিকা যিকরুল লিল আলবাব, আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে কি করেন, পানি পাঠান, তারপরে সেটা বিভিন্ন নদী সমূহ ভরে যায়, হ্যাঁ, বিভিন্ন জমিনে চলে যায়, সেখান থেকে জমিন থেকে আল্লাহ রাব্বুল আলামিন ফসল ফলান, সেগুলো আবার সুন্দর হয়। তারপরে যারা অসৎ কাজ করে সেগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন আবার শুকিয়ে দেন, শুকার পর সেগুলো আল্লাহ রাব্বুল আলামিন খড়কুটা বানিয়ে উড়িয়ে দেন, মানে যেগুলো ফসল আর হয় না। যারা আল্লাহ রাব্বুল আলামিনকে বিশ্বাস করে না তাদেরকে আমলগুলো আল্লাহ রাব্বুল আলামিন খড়কুটা করে কি করবেন, উড়িয়ে দেবেন। আফামান শারাহাল্লাহু সাদরাহু লিল ইসলাম ফাহুয়া আলা নূরিন মির রাব্বি, আচ্ছা, যে ব্যক্তি হৃদয়কে আল্লাহ রাব্বুল আলামিন ইসলামের জন্য খুলে দিয়েছেন, ইসলামের তৌফিক দিয়েছেন, সে তার রবের পক্ষ থেকে কিসের উপরে আছে, নূরের উপরে আছে। ফাওয়াইলুল লিল কাসিয়াতি কুলুবুহুম মিন যিকরিল্লাহ, কারণ ধ্বংস তো ওই সমস্ত লোক যাদের কলব কি হয়েছে, শক্ত হয়েছে আল্লাহ রাব্বুল আলামিনের স্মরণ থেকে। উলাইকা ফি দালালিম মুবিন, আর তারা স্পষ্ট কিসের মধ্যে আছে, গুমরাহির মধ্যে আছে। আল্লাহু নাযালা আহসানাল হাদিস কিতাবাম মুতাশাবিহাম মাসানিয়া তাকশাইরু মিনহু জুলুদুল লাযিনা ইয়াখশাউনা রাব্বাহুম সুম্মা তালিনু জুলুদুহুম মাকলুম ইলা যিকরিল্লাহ যালিকা হুদাল্লাহি ইয়াহদি বিহি মান ইয়াশাউ ওয়া ইউদিল্লাহু ফামা লাহু মিন হাদ। আল্লাহ বলেন, আমি যে বিভিন্ন সময় কিতাবকে মুতাশাবিহ, মানে একই ঘটনা বারবার বলছি না, হযরত মুসার সাথে ঘটনা, হযরত ঈসা, শুআইব, বারবার বলি। এই বারবার বলার দ্বারা কি হয়, যারা আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করে তাদের হৃদয়ের মধ্যে একটা আলাদা স্পন্দন তৈরি হয়, আলাদা ভীতি সৃষ্টি হয়। অথবা তারপরে তারা সুম্মা তালিনু জুলুদুহুম মাকলুম ইলা যিকরিল্লাহ, এবং তাদের কলব এবং তাদের শরীর আল্লাহ রাব্বুল আলামিনের স্মরণের দিকে ঝুঁকে যায়। যালিকা হুদাল্লাহি ইয়াহদি বিহি মান ইয়াশা, এটা হলো আসল হিদায়াত, আল্লাহ যাকে চান তাকে দেন। ওয়া মা ইউদিল্লাহু ফামা লাহু মিন হাদ, আল্লাহ যাকে গোমরাহ করবেন তার জন্য কোনো হিদায়াতকারী নাই। ওয়া মা ইয়াত্তাকি বিওয়াজিহি সুআল আযাবি ইয়াউমাল কিয়ামাহ, আফামা ইয়াত্তাকি, যে ব্যক্তি বিওয়াজিহি সুআল আযাবি ইয়াউমা কিলা লিল যালিমিনা যুকু মা কুনতুম তাকতাসিবুন, যে সমস্ত ব্যক্তি তার মানে চিন্তা ভাবনা করে যে তারা বাকপটু, তারা তাদের বিভিন্ন কথার মারপ্যাচ দিয়ে আল্লাহ থেকে জান্নাত নিয়ে নেবে জাহান্নামের বিপরীতে। তো আল্লাহ রাব্বুল আলামিন বলছে, তাদেরকে বলা হবে, আজকে তোমরা যা অর্জন করেছিলে সেটা চাখো। কাযযাবাল্লাযীনা মিন ক্বাবলিহিম ফাআতাহুম আযাবু মিন হাইসু লা ইয়াশউরুন, তাদের পূর্বেও আমার আয়াতকে তারা অস্বীকার করেছিল, আমি তাদেরকে আযাব দিয়েছিলাম এমন জায়গা থেকে তারা বুঝতেই পারে নাই। ফাযাকাহুমুল্লাহু খিযা ফিল হায়াতিদ দুনিয়া, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে লাঞ্ছনা করার শাস্তি দিয়েছেন দুনিয়ার মধ্যে। ওয়ালা আযাবুল আখিরাতি আকবার, আর আখিরাতের আযাব তো আরো বড়। লাউ কানু ইয়ালামুন, তারা জানতো। লাকাদ দারাবনা লিন-নাসি ফি হাযাল কুরআনি মিন কুল্লি মাসালিন লাআল্লাহুম ইয়াতাযাক্কারুন, আর আমি লোকদের জন্য এই কোরআনের মধ্যে সকল দৃষ্টান্ত বর্ণনা করে দিয়েছি যাতে করে তারা উপদেশ নিতে পারে। কুরআনান আরবিয়্যান গায়রা যী ইওয়াজিন লাআল্লাহুম ইয়াত্তাকুন, এটা আরবি কোরআন যার মধ্যে কোনো ধরনের কোনো বক্রতা নাই, যাতে করে তারা আল্লাহ ভীতু হতে পারে। রাব্বাল্লাহু মাসালা রাজুলাইনি ফি শুরাকা মুতাশাকিসুন রাজুলান সালামান লিরাজুল হাল ইয়াস্তাবিয়ানি মাসালা আলহামদুলিল্লাহ ওয়া লাকুল্লাহ ইয়ালামুন আসার। দুজন লোকের দৃষ্টান্ত, একজন লোক যার মধ্যে অনেকজন শরীক, মানে মনে করেন একজন লোক যার জমি আছে, জমির মধ্যে অনেকজন শরীক আছে, একজন লোক যে একাই, তার কোনো শরীক নেই।
আর যার ভিতরে অনেক শরীক আছে, অনেক দেবদেবীকে যারা মানে তারা সে ধরনের ব্যক্তি, আর যে এক আল্লাহকে মানে সেই ধরনের ব্যক্তি কি সমান হইতে পারে? কখনোই সমান হইতে পারবে না। ইন্নাকা মাইয়িতুন ওয়া ইন্নাহুম মাইয়িতুন, নিশ্চয় আপনিও মৃত্যুবরণ করবেন, তারাও কি করবে? মৃত্যুবরণ করবে। সুম্মা ইন্নাকুম ইয়াউমাল কিয়ামাতি ইনদা রাব্বিকুম তাখতাসিমুন, অথবা কিয়ামতের দিন তোমরা কি করবা? তোমার রবের কাছেও তোমরা ঝগড়াঝাটি করবা বিভিন্ন রকম। ফামান আযলামু মিম্মান কাযাবা আলাল্লাহি ওয়া কাযাবা বিস-সিদকি যা, সব থেকে বড় জালেম কে? যে আল্লাহর উপরে মিথ্যা প্রতিপন্ন করেছে এবং সত্যকে মিথ্যা বানিয়েছে যখন তার কাছে আসছিল। আহ্বান আসলে সে সত্য কথাকে তারা বিভিন্ন রকম মিডিয়ার মাধ্যমে সত্যকে মিথ্যা বানায় দেয়। আলাইসা ফি জাহান্নাম মাসওয়ালিল কাফিরিন, জাহান্নামের মধ্যে কি? জাহান্নাম কি কাফেরদের জন্য আবাসস্থল নয়। ওয়াল্লাযিনা জাআ বিস-সিদকি ওয়া সাদ্দাকা বিহি উলাইকা মুত্তাকুন, আর যারা সত্য যখন এসেছে তাকে সত্য মনে করেছে তারাই হলো মুত্তাকি। লাহুম মা ইয়াশাউনা ইনদা রাব্বিহিম যালিকা জাযাউল মুহসিনিন, তাদের জন্য রয়েছে তাদের প্রভুর কাছে যা তারা চাবে, এটাই হলো উত্তম প্রতিদান। ইউকাফিরুল্লাহু আনহুম আসওয়াল্লাযী আমিলু, আল্লাহ রাব্বুল আলামিন তাদের কামের মধ্যে যেগুলো খারাপ আছে, ছোট ছোট যে ত্রুটিগুলো আছে সেগুলো আল্লাহ রাব্বুল আলামিন কাফফারা করে দিবেন। ওয়া ইয়াজিয়াহুম আজরাহুম বিআহসানিল্লাযী কানু ইয়ামালুন, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে প্রতিদান দিবেন, তারা যে কাজ করেছিল তার উত্তম প্রতিদান আল্লাহ রাব্বুল আলামিন দিবেন। আলাইসাল্লাহু বিকাফিন আবদা, আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দা সম্পর্কে যথেষ্ট। ওয়া ইউখাউফিফুনাকা বিল্লাযীনা মিন দুনি, আর তারা আপনাকে ভয় দেখায় আল্লাহ ছাড়া অন্য ইলাহের ব্যাপারে ভয় দেখায়। ওয়া মা ইউদ্দিলিল্লাহু ফামা লাহু মিন হাদ, আল্লাহ যাকে গুমরাহ করেন তার জন্য কোনো হেদায়েত কারী নাই। ওয়া মা ইয়াহদিল্লাহু ফামা লাহু মিন মুদিল, আল্লাহ যাকে হেদায়েত দেবেন তার জন্য কোনো গুমরাহকারীও নাই। আলাইসাল্লাহু বিআযীযিন যিনতিকাম, আল্লাহ রাব্বুল আলামিন পরাক্রমশালী এবং প্রতিশোধ গ্রহণকারী নয়। আল্লাহ রাব্বুল আলামিন নিজে পরাক্রমশালী এবং প্রতিশোধ গ্রহণ করতে পারেন। ওয়ালাইন সাআলতুম মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা লা ইয়াকুলুন্না, যদি জিজ্ঞেস করেন যে কে আসমান জমিন সৃষ্টি করেছে, তারা বলবে কি? অবশ্যই আল্লাহ। কুল আফরাআইতুম মা তাদউনা মিন দুনিল্লাহি ইন আরাদানি আল্লাহু বিদুররিন হাল হুন্না কাশিফাতু দুররি আও আরাদানি বিরহমাতিন হাল হুন্না মুমসিকাতু রাহমাতি কুল হাসবিয়াল্লাহু আলাইহি তাওয়াক্কালাল মুতাওয়াক্কিলুন। তো বলছেন তোমরা চিন্তা করো, যার দিকে আল্লাহ ছাড়া যার দিকে তোমরা আমাকে ডাকছো, যদি আল্লাহ আমাকে কোনো কল্যাণ করতে চায় বা অকল্যাণ করতে চায়, তাকে কোনোটা ঠেকাতে পারবে? তারা কোনোটাই ঠেকাতে পারবে না। বরং আপনি বলে দিন, হে রাসূল, আল্লাহ আমাদের জন্য যথেষ্ট, আর তার উপরেই যারা সৎভাবে তাওয়াক্কুল করে আল্লাহর উপরে তাওয়াক্কুল করা উচিত। কুল ইয়া কওমি ইমালু আলা মাকানাতিকুম ইন্নী আমিলুন ফাসাওফা তা'লামুন, হে আমার কওম, তোমরা তোমাদের কাজ করো, আমি আমাদের কাজ করছি, যেটাই তোমরা কি জানতে পারবা। মা ইয়াতিহি আযাবুন ইউখজিহি ওয়া ইয়াহিল্লু আলাইহি আযাবুন মুকিম, এবং কার কাছে আযাব আসবে এই লাঞ্ছনাকর, এবং কাকে আযাব মানে চিরস্থায়ীভাবে ঘিরে রাখবে, এটা তোমরা জানতে পারবে খুব তাড়াতাড়ি। ইন্না আনজালনা আলাইকাল কিতাবা লিন-নাসি বিল হক ওয়া ইহতাদা ফালিনাফসি ওয়া মান দাল্লা ফাইন্নাদাল্লা আলাইহি ওয়া মা আনতা আলাইহিম বিওয়াকিল, নিশ্চয় আমি লোকদের জন্য আপনার কাছে এই কোরআনকে সঠিকভাবে নাযিল করেছি, যে হেদায়েত নেবে সে নিজের জন্য হেদায়েত নেবে, আর যে গোমরাহ করবে আর গোমরাহটা তার উপরেই বর্তাবে। ওয়া মা আনতা আলাইহিম বিওয়াকিল, আপনি তাদের উপরে কি না উকিল না, আপনার কোনো দায়িত্বশীল নয়, আপনার কাজ করে পৌঁছায় দেওয়া। ফায়ুমসিকাল্লাতী ক্বাদা আলাইহাল মাউতা ওয়া ইউরসিলাল উখরা ইলা আজালিন মুসাম্মা ইন্না ফী যালিকা লাআয়াতিন লিকাওমি ইয়াতাফাক্কারুন। ক্বাদা আলাইহা ফায়ুমসিকাল্লাতী ক্বাদা আলাইহাল মাউতা ওয়া ইউরসিলাল উখরা, তাহলে আমি কি করি? যে সমস্ত ফায়ুমসিকাল্লাতী ক্বাদা আলাইহাল মাউতা, ওই সমস্ত নফসকে ঠেকায় রাখে, তাদের উপরে মৃত্যু দিয়ে দেওয়া হয়েছে। সেই নফসকে আর উপর থেকে ফিরিয়ে দুনিয়ায় দিই না, কিন্তু অন্য তাদের উপরে এখনো মৃত্যু আসে নাই, তাদেরকে আমি দুনিয়ায় একটা নির্দিষ্ট সময় আবার ফিরিয়ে দিই। এর মধ্যে রয়েছে যারা চিন্তা করে, তাদের জন্য কি রয়েছে? নিদর্শন রয়েছে। আমি তখন মিন দুনিল্লাহি শুফাআ, তোমরা কি আল্লাহ ছাড়া অন্য কাউকে সুপারিশকারী হিসেবে গ্রহণ করো? কুল আওয়ালাউ কানু লা ইয়ামলিকুনা শাইআন ওয়া লা ইয়াকিলুন, তারা তোমরা কি জানো, তারা যদি কোনো কিছুর মালিক না হয়, তারা যদি কোনো কিছু নাও বোঝে, তাও কি আল্লাহ ছাড়া তোমরা তাদেরকে শরীক মানে সুপারিশকারী বানাবা? কুল লিল্লাহিশ শাফাআতু জামিআ, সকল সুপারিশ অধিকার কার জন্য? একমাত্র আল্লাহর জন্য। লাহু মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ, তার জন্য আসমানের ও জমিনের রাজত্ব, তোমরা তার দিয়ে প্রত্যাবর্তিত হবা। ওয়া ইযা যুকিরাল্লাহু ওয়াহদাহু ইশমাআযাত কুলুবুল্লাযীনা লা ইউমিনুনা বিল আখিরাহ ওয়া ইযা যুকিরাল্লাযীনা মিন দুনিহি তাস্তাবশিরুন, যখন আপনি আল্লাহ রাব্বুল আলামিনের একত্ববাদিতার কথা উল্লেখ করবে, তাদের মধ্যে তাদের চেহারা একদম কালো হয়ে যায় কাফেরদের। আর যখন আল্লাহ ছাড়া অন্য দেবদেবীর কথা আলোচনা করবেন, তখন তারা মনে একটু ভালো লাগে, আমাদের দেবদেবীর কথা বলছে, খুব ভালো লাগে তাদের। কুলিল্লাহুম্মা ফাতিস সামাওয়াতি ওয়াল আরদ, আপনি বলেন আল্লাহ রাব্বুল আলামিন হলো জমিন এবং আসমানে কি? আল্লাহ আপনি হলো জমিন এবং আসমানের সৃষ্টিকারী। আলিমুল গায়বি ওয়াশ শাহাদা, গায়ব এবং শাহাদাত সম্পর্কে আপনি জানেন। আনতা তাহকুমু বাইনা ইবাদিকা, আপনি আপনার বান্দার মধ্যে কি করবেন? বিচার করে দিবেন। ফিমা কানু ফিহি ইয়াখতালিফুন, যে বিষয়ে তারা কি করে? মতভেদ, নিজেদের মধ্যে ঝগড়াঝাটি করে। ওয়ালাউ আন্না লিল্লাযিনা যালামু মা ফিল আরদি জামিআ ওয়া মিসলাহু মাআহু লাফতাদাউ বিহি মিন সুইল আযাবি ইয়াউমিল কিয়ামাহ, যে জালেমদের জন্য আসমান এবং জমিনের যা আছে তার মত সেটা হতো এবং তার মতো আরেক গুণ হইতো,
তাও তারা কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বিনিময় হিসাবে দিত যে আল্লাহ এর বিনিময়ে আপনি আমাকে কি করেন, ক্ষমা করে দেন জাহান্নাম থেকে। ওয়াবাদা লাহুম মিনাল্লাহি মা লাম ইয়াকুনু ইয়াহতাসিবুন, আর আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য ওইসব জিনিস প্রকাশ করে দেবেন যেগুলো তার ধারণাও করতে পারে না। ওয়াদা লাহুম সাইয়্যাতু মা কাসাবু, তাদের যে মন্দ কাজগুলো করেছিল সব প্রকাশ করে দেবে। ওয়াহাকা বিহিম মা, কল্যাণ পৌঁছায় তখন সে আল্লাহকে ডাকে যায়, অকল্যাণটা চলে যায় তখন সে বলে কি এটা আমার এলেমে, আমার জ্ঞান দিয়ে আমি এটাকে কি করেছি, এই অকল্যাণকে সরিয়ে দিয়েছি। হ্যাঁ, বালিয়া ফিতনা তো আল্লাহ কিন্না, বরং সেটা তাদের পরীক্ষা হয়ে যায়, বেশিরভাগ লোকে জানে না। কদ ক্বালা আল্লাযীনা মিন ক্বাবলিকুম, আচ্ছা তাদের পূর্বের লোক এ ধরনের কথা বলতো, আমা আগনা আনহুম মা কানু ইয়াকসিবুন, তারা যা করতো তা কোনো উপকার তাদের আসে নাই। ফাসাবাহু সাইয়্যাতু মা কাসাবু, তাদের কাছে আসে ওই জিনিসের মন্দ যা তারা করেছিল। ওয়াল্লাযীনা যালামু মিন হাউলাই, আর এই কাফেরদের মধ্যে, মক্কার কাফেরদের মধ্যে যারা জুলুম করতেছে, ফায়ুসিবিহুম সাইয়্যাতু মা কাসাবু, তাদের কাছেও আসবে যা তারা করে তার কল্যাণে তাদের কাছে আসবে। ওমা হুম বিমুজিন, তারাও ঠেকাতে পারবে না। আওয়ালাম ইয়ালামু, তারা কি জানে না, আন্নাল্লাহু ইয়াহদির রিজকা লিমান ইয়াশা ওয়া ইয়াকদির, আল্লাহ রাব্বুল আলামিন যাকে চান রিজিককে বাড়িয়ে দেন, কাউকে বড়লোক বানান, কাউকে কি তুলনামূলক গরিব বানান। ইন্না ফি যালিকা লাআয়াতিন লিকাওমিন ইউমিনুন, এর মধ্যে রয়েছে মুমিনদের জন্য কি উপদেশ, মুমিনদের জন্য হলো শিক্ষণীয় বিষয়। আবার কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, হে আমাদের বান্দা যারা নিজেদের উপরে জুলুম করেছো, মানে গুনাহ করে ফেলেছো, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, তোমরা আমার রহমত থেকে কি করো না, হতাশ হয় না। ইন্নাল্লাহা ইয়াগফিরুদ যুনুবা জামিআ, আল্লাহ রাব্বুল আলামিন সকল গুনাহকে ক্ষমা করে দেবেন। ইন্নাহু হুয়াল গফুরুর রহিম, এর বলে না শিরকের কোনো ক্ষমা হবে না। তারপরে আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াত নাযিল করে, যে কোনো গুনাহ হোক না কেন আল্লাহ থেকে কি করা যাবে, নির্দেশ হওয়া যাবে না। আল্লাহ শিরকের গুনাহ চাইলে কি করতে পারেন, ক্ষমা করে দিতে পারেন। ওয়ানিবু ইলা রাব্বিকুম, তোমরা তোমাদের রবের দিকে ধাবিত হও। ওয়াসলিমু লাহু, তারপরে আত্মসমর্পণ করো। মিন ক্বাবলি আন ইয়াতিয়াকুমুল আযাব, তোমাদের কাছে আযাব আসার পূর্বে। সুম্মা লা তুনসারুন, আযাব এসে গেলে তোমাদেরকে কি করা হবে না, সাহায্য করা হবে না। ওয়াত্তাবিউ আহসানা মা উনজিলা ইলাইকুম মির রাব্বিকুম মিন ক্বাবলি আন ইয়াতিয়াকুমুল আযাব বাগতাতান ওয়া আনতুম লা তাশউরুন, এবং তোমরা উত্তমটা অনুসরণ করো যা তোমাদের রবের পক্ষ থেকে তোমাদের কাছে নাযিল হয়েছে, তোমাদের কাছে আযাব আসার পূর্বে হঠাৎ করে, আর তোমরা তা বুঝতে পারবে না। আন তাকুলু নাফসু ইয়া হাসরাতা আলা মা ফাররাতু ফি যামবিল্লাহি ওয়া কুনতু মিনাস সাখিরিন, তখন কিছু কিছু লোক বলবে, হে আমাদের উপর আফসোস, আমরা আল্লাহ রাব্বুল আলামিনের কাজগুলো ভালোভাবে করতাম না, মানতাম না, আর আমরা ছিলাম ক্ষতিগ্রস্তদের মধ্যে। আও তাকুলা, নাকি তারা বলবে, লাউ আন্নাল্লাহু হাদানি লাকুনতু মিনাল মুত্তাকিন, যদি আল্লাহ আমাদেরকে হেদায়েত দিত তাহলে আমরা কি হতাম, মুত্তাকি হইতাম। আও তাকুলা, নাকি তারা বলবে, হিয়া তারা আযাব দেখবে, লাউ আন্না লি কারাতান ফাকুনা মিনাল মুহসিনিন, যদি আল্লাহ আমাদেরকে সুযোগ দিত তাহলে আমরা কি হতাম, খুব ভালো লোক হয়ে যেতাম। বালা কদ জাআতকা আয়াতি, অবশ্যই তোমাদের কাছে আমার আয়াত চলে আসছে। ফাকাদ্দাবতা বিহা, ওই সময় তোমরা এটা অস্বীকার করেছিলা। ওয়াস্তাকবারতা, এবং অহংকার করেছিলা। ওয়া কুনতা মিনাল কাফিরিন, তোমরা ছিলে কাফেরদের মধ্যে। আজকে তোমাদেরকে ফিরিয়ে দেওয়ার কোনো চান্স নেই। ওয়া ইয়াউমাল কিয়ামাতি তারাল্লাযিনা কাযাবু আলা উজুহিহিম মুসওয়াদ্দা আলাইসা ফি জাহান্নাম মাসওয়াল লিল কাফিরিন, আর কিয়ামতের দিন যখন মিথ্যাবাদীরা আলাল্লাহি হুজুহুম মুসওয়াদ্দা, মানে তাদের যখন তারা দেখবে, তাদের আপনি দেখবেন যে যারা কুফরি করেছিল আল্লাহ রাব্বুল আলামিনের ব্যাপারে, তাদের চেহারা একদম কালো বর্ণ থাকবে। হ্যাঁ, আলাইসা ফি জাহান্নাম মাসওয়াল লিল কাফিরিন, জাহান্নাম কি, তারা মুতাকাব্বির, তারা নিজেদের বড়ত্ব করে, নিজেরা অহংকার করে, তাদের জন্য কি আশ্রয়স্থল নয়। ওয়ুনাজ্জিল্লাহু আল্লাযিনা তাকাউ বিমাফাযাতিহিম, আল্লাহ রাব্বুল আলামিন রক্ষা করবেন, বাঁচিয়ে নেবেন ওই সমস্ত লোক যাদেরকে তারা আল্লাহকে ভয় করত, এটাই হলো তাদের সৌভাগ্যের কারণ হবে। হ্যাঁ, এবং তাদেরকে কোনো অকল্যাণ স্পর্শ করবে না, তারা দুঃখিত হবে না। আল্লাহ খালিকুল শাই ওয়া আলা কুল্লি শাইইন ওয়াকিল, আল্লাহ রাব্বুল আলামিন সকল কিছুর সৃষ্টিকারী, আর আল্লাহ রাব্বুল আলামিন সকল কিছুর উপর ওকিল। লাহু মাকালিদুস সামাওয়াতি ওয়াল আরদ, আল্লাহ রাব্বুল আলামিন হচ্ছে আসমান এবং জমিনের চাবি। ওয়াল্লাযিনা কাফারু বিয়াদিল্লাহি হুমুল খাসিরুন, তারা আল্লাহ রাব্বুল আলামিনের আয়াতের অস্বীকার করে, তারা হলো ক্ষতিগ্রস্ত। আকুল আফাগাইরাল্লাহি তাকুলুনি আ'বুদু আইয়ুহাল জাহিলুন, হে জাহেল কওম, তোমরা কি আমাকে আল্লাহ ব্যতীত অন্য কারোর ইবাদত করার জন্য নির্দেশ করতেছো? আচ্ছা, লাকাদ উহিয়া ইলাইকা, আমার কাছে ওহী এসেছে যে, আর তোমার কাছে এই এসেছে যে, ওয়াইলাল্লাযিনা মিন ক্বাবলিক, এবং তোমার পূর্বে যারা ছিল তাদের কাছে ওহী কি আসছে, লা ইন আশরাকতা, যদি আল্লাহ ছাড়া অন্য কারো শরীক করো, লা ইয়াহবাতান্না আমালুকা, তোমার সকল আমল কি করবে, ধ্বংস হয়ে যাবে। তাকুনান্না মিনাল খাসিরিন, এবং তুমি হয়ে যাবে ক্ষতিগ্রস্তদের মধ্যে। বালিল্লাহু ফা'বুদ ওয়া কুম মিনাশ শাকিরিন, বরং আল্লাহর ইবাদত করো এবং তোমরা শুকরকারীদের অন্তর্ভুক্ত হয়ে যাও। ওমা কদরুল্লাহ হাক্কা কদরি, আল্লাহ রাব্বুল আলামিনকে তারা যথাযথ মর্যাদা দেয় নাই কাফেররা। ওয়াল আরদু জামিআন কুবদাতুহু ইয়াউমাল কিয়ামা, আর কিয়ামতের দিন জমিনের সকল ক্ষমতা আল্লাহর কাছে থাকবে। ওয়াস সামাওয়াতু মাতবিয়াতুন বিয়ামিনি, আর আসমান সমূহ মানে সুন্দরভাবে
মানে ফোল্ডিং করে তার হাতের মধ্যে থাকবে। মাতবিয়াতুন মানে যেগুলো সুন্দর করে গুছায় রাখা হয়েছে। সুবহানাহু ওয়া তাআলা আম্মা ইউশরিকুন, পবিত্রতা আল্লাহ রাব্বুল আলামিনের জন্য যারা তাদের সাথে যে ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিনের সাথে শিরক করে, কাফেররা যে ব্যাপারে নিয়ে শিরক করে বিভিন্ন মূর্তির সাথে, তার থেকে আল্লাহ কি পবিত্র। ওয়া নুফিকা ফিস-সূর, সিংহায় ফু দেওয়া হবে। ফাসাইকা মান ফিস সামাওয়াতি ওয়া মান ফি আরদিল্লাহ মাশাআল্লাহ, সবাই শেষ হয়ে যাবে আল্লাহ রাব্বুল আলামিন যাকে চান। সুম্মা নুফিকা ফিহি উখরা, আরেকবার ফু দেওয়া হবে। ফাইযা হুম কিয়ামুন ইয়ানজুরুন, তারা দাঁড়াবে, দাঁড়ায় সারা সবাই কি অপেক্ষমান থাকবে যে কি হয় এখন। ওয়াশরাকাতিল আরদু বিনুরি রাব্বিহা ওয়াউদিয়াল কিতাব, তখন কি করবে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে? আল্লাহ রাব্বুল আলামিন জমিনকে আলোকিত করবেন তার নূর দ্বারা। বিনুরি রাব্বিহা, সূর্য মূর্য না, আল্লাহ রাব্বুল আলামিন নূর দ্বারা হাসরের মাঠ কি হয়ে যাবে? আলোকিত করবেন। ওয়াউদিয়াল কিতাব, কিতাবকে ডাকা হবে। ওয়াজিয়া বিন নাবিয়্যিন ওয়াশ শুহাদা, নবীদেরকে এবং সাক্ষ্যদেরকে আল্লাহ রাব্বুল আলামিন নিয়ে আসবেন। ওয়াকুদিয়া বাইনাহুম বিল হক, সবার মধ্যে ফয়সালা করা হবে। ওহুম লা ইউযলামুন, তাদের মধ্যে বিন্দু মাত্র কি করা হবে না, জুলুম করা হবে না। আচ্ছা, ওফিয়াত কুল্লু নাফসিন মা আমিলাত ওয়া হুয়া আ'লামু বিমা ইয়াফআলুন, প্রত্যেকটা নফসকে, প্রত্যেকটা ব্যক্তিকে দেওয়া হবে যা সে করেছিল, আর তিনি সব থেকে ভালো জানেন তারা যে কাম করেছিল। এখন আসবে জান্নাত এবং জাহান্নামের দিকে ধাক্কা ব্যাপারে। ওয়াসিফাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা যুমারা, আবার আল্লাহ রাব্বুল আলামিন কাফেরদেরকে জাহান্নামের দিকে হাঁকিয়ে নিয়ে যাবেন। হাত্তা ইযা জাউহা ফুতিহাত আবওয়াবুহা, যখন তার দরজার কাছে আসবে তার জাহান্নামের দরজা খুলে দেওয়া হবে। ওয়াকালা লাহুম খাযানাতুহা, জাহান্নামের যে সমস্ত ফেরেশতা থাকবে তারা বলবে আলাম ইয়াতিকুম রাসূলুম মিনকুম, তোমাদের কাছে কি তোমাদের থেকে রাসূল আসে নাই? ইয়াতলু আলাইকুম আয়াতি, এবং আয়াত রাব্বিকুম, এবং সে তোমাদের কাছে তোমাদের রবের আয়াত তিলাওয়াত করে নাই? ওয়া ইউযিরুনাকুম লিকা ইয়াউমিকুম হাযা, আজকে যে তোমরা জাহান্নামে সাক্ষাৎ করছো, এই সাক্ষাৎ করার ব্যাপারে কি তোমরা ভীতি প্রদর্শিত হও নাই? তারা কি ভীতি প্রদর্শন করে নাই তোমাদেরকে? তারা বলবে, জাহান্নামে বলবে ক্বালু বালা, হ্যাঁ অবশ্যই করেছে, কিন্তু আজকে আযাব আমাদের কাফের ছিলাম, কাফের উপরে কি হয়েছে? লিপিবদ্ধ হয়ে গিয়েছে। কিলাত খুলু, বলা হবে আবওয়াবা জাহান্নাম খালিদিনা ফিহা, চিরতরের জন্য জাহান্নামের দরজা দিয়ে তোমরা প্রবেশ করো। বিসা মাসওয়াল মুতাকাব্বিরিন, তারা অহংকার করত, তাদের শেষ স্থান কতই না নিকৃষ্ট জাহান্নামটি। ওয়াসিফাল্লাযীনা আত্তাকাউ রাব্বাহুম ইলা জান্নাতি যুমারা, আর মুত্তাকিনদেরকেও জান্নাতের দিকে হাঁকিয়ে নিয়ে যাবে ফেরেশতারা। হাত্তা ইযা জাউহা ফুতিহাত আবওয়াবুহা, যখন আসবে, ওয়া সেখানে আগে কাফেরদের কাছে ওয়া নাই, হাত্তা ইযা জাউহা ফুতিহাত কাফেরদের সাথে, আর মুত্তাকিনদের পার্থক্য কি? হাত্তা ইযা জাউহা ওয়া ফুতিহাত, ওয়া মানে কি? তাদেরকে সরাসরি জান্নাতের দরজা খোলা হবে না, তাদেরকে ওখানে বসানো হবে, অভিবাদন দেওয়া হবে, পুরস্কৃত করা হবে বিভিন্ন রকমের। আল্লাহ রাব্বুল আলামিন পুরস্কৃত করার পরে তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন যেটা রাখছেন তাদের জন্য, তাদেরকে সে ধরনের মালা টালা পরায়, ড্রেস মেস পরায়, তারপরে সুন্দরভাবে ঢোকাবে। জাহান্নামীদেরকে একবারে নিয়ে এই ফেরেশতারা তার মুখে হাত দিয়ে ধাক্কা দিয়ে ফেলে দেবেন জাহান্নাম। আর যাদেরকে সুন্দর করে রিসিপশনের জন্য আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতা রাখবেন, রিসিপশন করায় হয়তো একটু হালকা পানি শরবত খাওয়াবে রেস্টুরেন্টের মতো, তারপরে তোমাকে বিভিন্ন ভালো খাবারের আগে তোমাকে মেন্টালিটি তো তৈরি করে কীভাবে তোমাকে শেষ করা যায় আজকে। আল্লাহ রাব্বুল আলামিন সেটা করবে না, আল্লাহ রাব্বুল আলামিন রিসেপশনে ফেরেশতা রাখবেন, হোর রাখবেন তোমাদের জন্য, বুঝি হোর রাখবে আল্লাহ তাআলা, তারপরে হোরটা তো নিয়ে যায় জান্নাতে বিভিন্ন শরবত টরবত খাওয়াবে। অন্য জায়গায় যাইনি, ওর পিছনে থাকিস কিন্তু, হ্যাঁ আচ্ছা। তার খাজানরা, তার ফেরেশতারা বলবে সালামুন আলাইকুম, আজকে তোমাদের উপরে শান্তি, তিবতুম, তোমরা উত্তম করেছো, ফাদখুলুহা খালিদিন, জান্নাতে স্থায়ীভাবে প্রবেশ করো। ওয়াকাল আলহামদুলিল্লাহিল্লাযী সাদাকানা, তারা বলবে পবিত্রতা সকল প্রশংসা ওই রবের জন্য যিনি আমাদেরকে সত্য করেছেন তার ওয়াদা, এবং আমাদেরকে জমিনের ওয়ারিস, জান্নাতের ওয়ারিস বানিয়েছেন, এবং আমরা জান্নাতে যেখান থেকে এসে সেখান থেকে ভ্রমণ করতে পারি, খাইতে পারি। ফানি'মা আজরুল আমিলিন, মানে যে কাজ করে তার প্রতিদান হিসাবে জান্নাত কতই না উত্তম প্রতিদান। ওয়াতারাল মালায়েকাতা, আপনার ফেরেশতা থেকে দেখবেন, হাফিনা মিন হাওলিল আরশি, আরশের চারপাশে তারা কি করছে? ঘুরছে, এবং ইউসাব্বিহুনা বিহামদি রাব্বিহিম, তাদের রবের কি করছে? তাসবিহ করছে। ওয়াকুদিয়া বাইনাহুম বিল হক, তাদের মধ্যে ন্যায়ভাবে কি করা হয়েছে? ফয়সালা করে দিয়েছে। ওয়াকিলাল হামদু, এবং বলা হবে সকল প্রশংসা কার জন্য? বিশ্বের রব আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। এর মধ্যে আমরা শেষ করলাম কি? সূরা যুমার। এখন শুরু হয়ে যাবে কি? সূরা মুমিন। সূরা মুমিনের মধ্যে হামিম তানজিলুল কিতাব মিনাল্লাহিল আজিজিল হাকীম। এই কিতাবটা কার থেকে নাজিল হয়েছে? পরাক্রমশালী এবং জ্ঞানী রবের পক্ষ থেকে। গাফিরিয যামবি কাবিলিত তাওবি শাদীদুল ইকাবি যিত-তাওল লা ইলাহা ইল্লাহু ইলাইহিল মাসির, তিনি গুনাহকে ক্ষমাকারী এবং তওবা কবুলকারী, এবং তওবা না করলে কঠোর শাস্তিদাতা, আর তিনি ছাড়া কোনো ইলাহ নাই, আর তার দিকেই সকলের ফিরতে হবে।
মা ইয়াদিলু ফি আয়াতিল্লাহি ইল্লাল্লাযিনা কাফারু ফালা ইয়াগরুরকা তাকাল্লুবুহুম ফিল বিলাদ। আর আমার আয়াতের ব্যাপারে কাফের ছাড়া অন্য কেউ ঝগড়া করবে না আপনার সাথে। আর আপনাকে যেন ধোকায় না ফেলে তাদের যে বিভিন্ন দেশে বিদেশে ফ্লাইট নিয়ে একবার আমেরিকায়, একবার ইউরোপ, একবার কানাডা, একবার সিঙ্গাপুর, একবার থাইল্যান্ড, একটা হংকং, বিভিন্ন রকমের ট্যুর দিচ্ছে, এগুলো যেন আপনাদের এই ধরনের চলাফেরা যেন আপনাকে ধোকায় না ফেলে। তাদের কত সুযোগ দিয়েছে আল্লাহ তাআলা, মুমিনদেরকে তো এই ধরনের সুযোগ নাই, হজে যাবে তাও যাইতে পারে না, আর তারা বিভিন্ন জায়গায় ঘুরতে চলে যাচ্ছে, তাদের পরিবারে ভালো খাইতে পারে। কাযযাবাত ক্বাবলাহুম কওমু নূহ, এর পূর্বে কওমে নূহ এবং ওয়াল আহজাবু মিন বাদিহিম, এবং নূহের পরে অনেক দল আল্লাহ রাব্বুল আলামিন কি করছেন, অস্বীকার করছে। মুহাম্মদ কুল্লু উম্মাতিন বিরাসূলিহি ইয়াকুযুহা ওয়া জাদালু বিল বাতিলি লিইউদহিদু বিল হাক্ক ফাআখাযতু ফাকাইফা কানা ইকাব, এবং তারা প্রত্যেক জাতি চাইছে তার নবীদেরকে ধরতে বা হত্যা করতে, এবং তারা বাতিলের ব্যাপারে এমনভাবে প্রোপাগান্ডা করতো তাতে করে হককে ঠেকাই দিতে পারে। মিডিয়ায় যেমন হয়, মানে মিথ্যাকে এতবার বলো তাই করে মিথ্যা নয় সত্য মনে হয়, আর সত্যকে মিথ্যা মনে, এটা হলো একটা সূত্র। ফাকাজতুহুম, আমি তাদেরকে বাঁকা করেছি, ফাকাইফা কানা ইকাব, লক্ষ্য করে দেখো তাদের শেষ পরিণতি কি হয়েছিল। ওয়াদালিকা হাক্কাত কালিমাতু রাব্বিকা আলাল্লাযিনা কাফারু আন্নাহুম আসহাবুন নার, এভাবেই আপনার রবের কালিমা কাফেরদের উপরে সাব্যস্ত হয়ে গেছে যারা জাহান্নাম অধিবাসী। আল্লাযিনা ইয়াহমিলুনা আরশা ওয়া মান হাওলাহু, যারা আরশকে বহন করছে, তার চারপাশে আছে, তারা তাদের রবের কি করে, তাসবিহ করে, ওয়া ইউমিনুনা বিহি, তার প্রতি বিশ্বাস করে, ওয়া ইস্তাগফিরুনা লিল্লাযিনা আমানু, এবং ফেরেশতারা মুমিনদের জন্য ইস্তেগফার করে। ফেরেশতারা বুঝতে হবে, রব্বানা, হে আমাদের রব, ওয়াসি'তা কুল্লা শাইইন রাহমা ওয়া ইলমা, আপনার রহমত এবং ইলম সকল কিছুকে পরিবেষ্টিত করে রাখছে। ফাগফির লিল্লাযিনা তাবু, আপনি ক্ষমা করে দেন যারা তওবা করে বান্দাদের মধ্যে। ওয়াত্তাবাউ সাবিলাকা, এবং আপনার পথ দ্বারা অনুসরণ করে। ওয়াকিহিম আযাবাল জাহিম, এবং তাদেরকে আপনি জাহান্নামের শাস্তি থেকে কি করেন, রক্ষা করেন। ফেরেশতারা কি করে, মুমিন বান্দার জন্য দোয়া করে। শোনো নাই, গর্তের বিভিন্ন কাজে সমুদ্রের মাছ, ফেরেশতারা কার জন্য দোয়া করে, মুমিন বান্দার জন্য। রব্বানা ওয়াদখিলহুম জান্নাতি আদনিল্লাতি ওয়া'আদতাহুম, হে আল্লাহ আপনি তাদেরকে ওই জান্নাত দেন যার ওয়াদা আপনি করেছিলেন। ওয়া মান সালাহা মিন আবাইহিম ওয়া আজওয়াজিহিম ওয়া যুররিয়াতিহিম, এবং তাদের পিতৃপুরুষ, তাদের সামনের যে সমস্ত ছেলেমেয়ে, তাদের বংশের থেকে তারা ভালো কাজ করেছিল, তাদের পিতৃপুরুষ, তাদের স্ত্রী এবং তাদের বংশের থেকে তারা ভালো কাজ করেছিল, তাদেরকে জান্নাত দান করেন। ইন্নাকা আনতাল আজিজ হাকিম, আপনার পরাক্রমশালী এবং প্রজ্ঞাময়। ওয়াকিহিমুস সাইয়্যাত, তাদেরকে অকল্যাণ থেকে বাঁচান। এবং তাদের সাইয়্যাত ইয়াউমা ইদিন ফাকাদ রহিমতাহু, আর এই দিন আপনি যার থেকে অকল্যাণ থেকে রক্ষা করবেন সেটা তার উপরে আপনি কি করবেন, রহমত করবেন। যালিকা হুয়াল ফাউজুল আযীম, আর এটা হবে বড় ধরনের তার সফলতা। ইন্নাল্লাযিনা কাফারু, এবার কাফেররা কি বলবে শোনো, কুফরে ডাকা হবে, লামাকতুল্লাহি আকবারু মিন মাকতিকুম আনফুসাকুম, নিশ্চয় আল্লাহর প্রতি তোমাদের আক্ষেপটা তোমাদের নিজেদের প্রতি আক্ষেপের থেকে অনেক বড়। ঠিক আছে, ইয তুদউনা ইলাল ঈমানি ফাতাকফুরুনা, তখন তোমাদেরকে ঈমানের দিকে ডাকা হয়েছে, সেটা তোমরা অস্বীকার করেছিলা। ক্বালু রব্বানা আমাতনা সানাতাইনি ওয়া আহইয়াতানা সানাতাইনি, দেখো হে আমাদের রব, আপনি আমাদেরকে দুইবার কি করেছেন, মৃত্যু দিয়েছেন, দুইবার জীবিত করেছেন। প্রথমবার কোথায়, রূহের জগতে আল্লাহ রাব্বুল আলামিন রূহের পথে মৃত্যু দিয়েছিলেন, তারপরে আবার দুনিয়ায় জীবিত করেছেন, আবার মৃত্যু দিয়েছেন, আবার জীবিত করেছেন, মানে দুইবার মৃত্যু, দুইবার জীবন। দুইবার মৃত্যু দিয়েছেন, দুইবার জীবিত করেছেন। ফাতারাফনা বিদুনুবিনা, আমরা আমাদের পাপ স্বীকার করতেছি। ফালিলা খুরুজিম মিন সাবিল, এই জাহান্নাম থেকে বের হওয়ার কোনো রাস্তা আমাদের জন্য হবে? দা বিআন্নাহু মিন সাবিল যালিকা বিআন্নাহু ইযা দুইয়া আল্লাহু ওয়াহদাহু কাফারতুম, হ্যাঁ এই কারণে যে যখন আল্লাহর দিকে ডাকা হতো, তখন আল্লাহর একত্ববাদের ডাকা হইলে তোমরা অস্বীকার করতা। ওয়া ইউশরিক বিহি তুমিনু, আর যে আল্লাহর সাথে শিরক করত তাকে তোমরা বিশ্বাস করতা। ফাল হুকমু লিল্লাহি আলিয়্যিল কাবীর, আজকে হলো মহান রব এবং বিশাল রবের জন্য আজকে ফয়সালা, তিনি যে ফয়সালা করে দেবে সেটাই হবে। ওয়াল্লাযী ইউরিকুম আয়াতিহি, তিনি তোমাদেরকে তার আয়াতকে দেখায়। ওয়ানাজিলু মিনাস সামাই রিজকা, আসমান থেকে রিজিক দেন। আসমান থেকে কোথায় রিজিক দেয়? রিজিক কোথায় থাকে? আসমানে থাকে। হ্যাঁ, এখন সব বৈজ্ঞানিকরা আসমানে খোঁজে কোন জায়গায় রিজিক আছে, আল্লাহ বলছে আসমানের রিজিক, এর বিষয়টা কি, এর বিষয় কোথায় কি আছে, এটা খুঁজে পারে কোথায়? আসমানে। ওমা তাযাক্কারু ইল্লা মান ইউনীব, আর উপদেশ তো ওই গ্রহণ করে যে আল্লাহর দিকে ধাবিত হয়। উদউল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন ওয়ালাউ কারিহাল কাফিরুন, আর তোমরা আল্লাহ রাব্বুল আলামিন ইবাদত করো দিনকে তার জন্য একনিষ্ঠ করে, যদিও কাফেররা অস্বীকার করে। রফিউদ দারাজাত যুল আরশ, আর যুল আরশ রফিউদ দারাজাত, তিনি হলো আরশের যে মালিক, তিনি দরজাকে কি করেন, বুলন্দ করেন, মানে আরশের পজিশনকে উঁচুতে ওঠান। ইউলকির রূহা মিন আমরিহি আলা মান ইয়াশাউ মিন ইবাদি, তিনি তার বান্দাদের মধ্যে রূহকে পাঠান, অর্থাৎ জিবরিল আমিনকে পাঠান নির্দেশ দিয়ে যাকে তিনি চান, অর্থাৎ যাকে চান তাকে নবী বানান।
তিনি লোকদেরকে এই কিয়ামতের দিন সম্পর্কে কি করতে পারেন, ভীতি প্রদর্শন করতে পারেন। ইয়াউমা হুম বারিজুন, তিনি সকলকে একত্রিত করা হবে। লা ইয়াখফালাল্লাহু মিনহুম শাই, আল্লাহর কাছে কোনো কিছু গোপন থাকে না। লিমানিল মুলকুল ইয়াউম, আল্লাহ বলেন আজকে রাজত্ব কার, আজকে হামান কারণ ফিরআউন কোথায়, আজকে রাজত্ব কার, লিল্লাহিল ওয়াহিদুল কাহ্হার, পরাক্রমশালী এক খোদার রাজত্ব কিয়ামতের দিন। আল-ইয়াউমা তুজজা কুল্লু নাফসিন বিমা কাসাবাত, যে যা করেছে তার প্রতিদান দেওয়া হবে। লা যুলমা আল-ইয়াউম, আজকে কোনো জুলুম নাই। ইন্নাল্লাহ সারিউল হিসাব, আর আল্লাহ রাব্বুল আলামিন দ্রুত হিসাবকারী। ওয়ানজিরহুম ইয়াওমাল আযিবাতি দিল কুলুবাতুল হানাজিরি কাযিমিন, আর তাদেরকে এই চিন্তার দিন, যেদিন কণ্ঠনালীতে চলে আসবে টেনশনের কারণে। মালিক যালিমিনা মিন হামিম ওয়ালা শাফিয়্যা, আর জালিমদের জন্য কোনো বন্ধু থাকবে না, কোনো সুপারিশকারী থাকবে না, আর যেটা গ্রহণ করা হবে। ইয়ালামু খাইনাতাল আয়ুনি ওয়া মা তুখফি সুদূর, আল্লাহ জানেন যা চোখ গোপন করে এবং হৃদয় গোপন করে। আল্লাহু ইয়াকদি বিল হক, আল্লাহ রাব্বুল আলামিন হকের সাথে বিচার করে দিবেন। ওয়াল্লাযিনা ইয়াদউনা মিন দুনিহি লা ইয়াকদুনা বিশাইইন, আর তারা আল্লাহ ছাড়া যাদেরকে ডাকতো তারা বিচারের কোনো অধিকারই রাখবে না। ইন্নাল্লাহু হুয়াস সামিউল বাসীর, আল্লাহ শ্রোতা এবং দেখনেওয়ালা। আওয়ালাম ইয়াসিরু ফিল আরদি, আপনি কি জমিনে ভ্রমণ করেন না? আনজুর কাইফা কানা আকিবাতুল লাযিনা কানু মিন ক্বাবলিহিম, লক্ষ্য করবেন তাদের পূর্বে যারা ছিল তাদের শেষ পর্যন্ত কি হয়েছিল। কানু আশাদ্দা মিনহুম কুওয়া, তাদের থেকে বেশি শক্তিশালী ছিল। ওয়া আসারাউ ফিল আরদ, জমিনে তাদের কর্তৃত্ব বেশি ছিল। ফাকাদাহুমুল্লাহু বিযুনুবিহিম, আল্লাহ রাব্বুল আলামিন তাদের পাপের কারণে তাদেরকে পাকড়াও করেছিলেন। ওয়া মা কানা লাহুম মিনাল্লাহি মিন ওয়াক, আল্লাহ রাব্বুল আলামিন পক্ষ থেকে তাদের কোনো রক্ষাকারী নেই। যালিকা বিআন্নাহুম কানাত তা'তিহিম রুসুলুহুম বিল বাযিনাত ফাকাবারু ফাকাযাহুমুল্লাহ ইন্নাহু কাবিয়্যুন শাদীদুল ইকাব, এটাই কারণে যে তাদের কাছে রাসূল এসেছিল স্পষ্ট নিদর্শন নিয়ে, তারা সেটা অস্বীকার করেছিল। তাই আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে পাকড়াও করলেন। ইন্নাহু কাবিয়্যুন শাদীদুল ইকাব, আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমতাশীল এবং আল্লাহ রাব্বুল আলামিন কঠিন শাস্তিদাতাও। লাকাদ আরসালনা মূসা বিআয়াতিনা ওয়া সুলতানিন মুবিন, এবার মূসা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘটনা আসবে প্রায় 3টার উপর মধ্যে। হ্যাঁ, ফিরআউন এবং হামান কারণের কাছে মুসা আসলেন, তারা সবাই বললো জাদুকর, ঠিক আছে। পরবর্তী তারা বললো যে যাদের কাছে হক আসছে তাদের সন্তানদের, পুরুষ সন্তানকে হত্যা করো আর মহিলাদেরকে বাঁচিয়ে রাখো। আর ফিরআউন বললো আমাকে কি করো, ছেড়ে দাও, আমি মুসাকে কি করবো, হত্যা করবো। ওয়াল ইয়াদউ রব্বা, সেজন্য তার রব্বকে ডাকে, আমি তাকে হত্যা করতে কে ঠেকায়। মানে ফিরআউন নিজের খোদা দাবি করলেও কিছু লোকের থেকে তার অনুমতি নেওয়া লাগতো যে আমাকে ছাড়ো, আমি তাকে হত্যা করবো। মানে কি, মানে কিন্তু ইস্টাবলিশমেন্ট ছিল যে মুসাকে আমি হত্যা করে দিই, হয়তো বা কিছু লোক তার দিকে হয়ে গেলে আমার রাজত্ব চলে যাবে। হ্যাঁ, ইন্নী আখাফু আন ইউবাদদিলা দীনাকুম, আমি ভয় করছি যে মুসা তোমাদের দিনকে পরিবর্তন করে দেবে। ওয়ায়ুযহিরু ফিল আরদি ফাসাদ, এবং জমিনের মধ্যে ফাসাদ করবে। ক্বালা মুসা বলল ইন্নী উযতু বিরাব্বি রাব্বিকুম, আমি তোমাদের রব এবং আমার রবের কাছে পানা চাই। মিন কুল্লি মুতাকাব্বিরিন, প্রত্যেক মানে দাম্ভিক লোকের থেকে। লা ইউমিনু বিয়াউমিল হিসাব, যারা বিয়াউমিল হিসাব, যারা কিয়ামতের দিন সম্পর্কে কি করে না, বিশ্বাস করে না। ক্বালা রাজুলুম মুমিনুন মিন আলি ফিরআউন ইয়াকতুমু ঈমানাহু, দেখো একজন লোক ফিরআউনের বংশের মধ্যে থেকে যে তার ঈমানকে গোপন করেছিল, সে কি ছিল, মুসা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এজেন্ট, স্পাই ছিল ফিরআউনের বাসাতে, তাদের করে সব খবর নেওয়া যেতে পারে। জন্য নিয়ম কি, কিছু স্পাই বড় বড় জায়গায় রাখতে হয়। ইয়াকতুমু ঈমানাহু, সে তার গোপন করেছিল। তা বললো আতাকতুলুনা রাজুলান আন ইয়াকুলা রাব্বি আল্লাহ, সে তখন বললো তোমরা কি এই লোককে হত্যা করবা যে শুধুমাত্র তার দোষ এটাই কি, সে বলছে আমার রব হলো আল্লাহ। এখন অকাদ জাআকুম বিল বাযিনাতি, সে তোমাদের কাছে স্পষ্ট প্রমাণ নিয়ে আসছে, 9টা তোমাদেরকে মুজিজা দেখাইছে। ওয়াই ইয়াকু কাযিবান ফাআসা, সে যদি মিথ্যা কথা বলে, মিথ্যা তো তার উপরে বর্তাবে। ওয়াই ইয়াকু সাদিকান, আজ সে যে সত্য কথা বলে, ইউসিবকুম বা'দাল্লাযী ইয়াইদুকুম, তাহলে তোমাদের কাছে তো তার কিছুটা হলেও আসবে যে শাস্তির ওয়াদা সে তোমাদেরকে বলতেছে, আল্লাহকে না মানলে কিন্তু শাস্তি আসবে, সেটা তো তোমাদের কাছে আসবে। ইন্নাল্লাহ লা ইয়াহদি মান হুয়া মুসলিমুন কাযযাব, আল্লাহ রাব্বুল আলামিন হেদায়েত দেন না যে হলো সীমা লঙ্ঘনকারী এবং মিথ্যাবাদী। মানে নিষ্পায় সে কিছু গোপন মানে বলছে না, আমি মানে এনেছি, কিন্তু সিস্টেমে মুসা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বাঁচানোর চেষ্টা করছে। ইয়া কওমি লাকুমুল মুলকু লিয়াউমা যাহিরিনা ফিল আরদ, হে আমার কওম, আজকে জমিনে তোমাদের ক্ষমতা রয়েছে। ওই লোকই বলছে ভামা ইয়ানসুরনা মিন বাসিল্লাহি জানা, কে আমাদেরকে সাহায্য করবে আল্লাহ রাব্বুল আলামিন ক্ষতি থেকে যদি সেটা চলে আসে। ওয়ালা ফিরআউনু মা উরিকুম ইল্লা মা নারা, তারা ফিরআউন বলল আমি যেটা ভালো মনে করি আমি সেটাই তোমাদেরকে বলি। ওমা হাদিকুম ইল্লা সাবিলার রাশাদ, আমি তোমাদেরকে সঠিক পথের দিকে হেদায়েত করতে চাই।
ফেরাউন বলছে যে আমি যেটা ভালো মনে করি সব মিলাই এটাই তোমাদেরকে বলি। কারণ কি বলছে কাদেরকে? তাদের নিজের বংশ লোকের কাছে তার পজিশন আছে বলে তো এই ধরনের বলছে, নাহলে বলতো তো একদম শেষ করে কথা বললে, এটা বলতো না। বলছে না, ফেরাউন কি বলছে, আরে আমি তো চাচ্ছি মিশরের ভালো হোক, আমি কাছে যেটা ভালো মানে সেটা বলি, আর আমি তো সঠিক পথের দিকে দিচ্ছি। সঠিক পথ কি? আমাকে রব মানার পরে যা তোমরা করতে পারো সেটা করবা, ওইটাই লোকের সঠিক পথ। কিন্তু আমি রব ছাড়িয়ে দেবো, এটা সঠিক পথ, এটা সব জায়গায় আছে। সভাপতি সেক্রেটারি বা দেশের প্রধানমন্ত্রী হয়, তার মূল বক্তব্য কি? আমাকে সেই জায়গায় রেখে তোমরা যা করবা যত ভালোই হোক আমার নিচে হবে, আমি নিজে ভালো হব না। আর যারা ঈমান এনেছে তারা বললো, আমি ভয় করি যে তারা এর আগে বিভিন্ন দলের কাছে যে সমস্ত শাস্তি আসছে ওসব দিন থেকে ভয় করি। কারণ কোন কোন দিন? মিসলা দাবি কওমি নূহ ওয়া আদ ওয়া সামুদ ওয়াল্লাযিনা মিন বাদিহিম, কওমি নূহ, কওমি আদ, কওমি সামুদের কাছে এবং তাদের পূর্বে তাদের পরে যারা ছিল তাদের সাথে যে শাস্তিগুলো আসছে, মুসা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লোকেরা বলছে হয়তো আমাদের কাছে এই ধরনের শাস্তি তার প্রতি জুলুম করতে চান না। ওয়া কওমি ইন্নী আখাফু আলাইকুম ইয়াওমাত তানাদ, হে আমার কওম আমি তোমাদের কাছে কিয়ামতের দিন সম্পর্কে কি করি? ভয় করি। ইয়াওমা তুওয়াল্লুনা মুদবিরিন, যখন তোমরা সব পশ্চাৎপর্তে ফিরে আসবা, মা লাকুম মিন আসিম, তোমাদের কোনো সাহায্য থাকবে না। ওয়া মান ইউদ্লিলিল্লাহু ফামা লাহু মিন হাদ, আল্লাহ যাকে গোমরাহ করবে তার জন্য হেদায়েতকারী থাকবে না। লাকাদ জাআকুম ইউসুফু মিন ক্বাবলু বিল বাইয়িনাতি ফামা জিলতুম বিশাক্কিন মিম্মা জাআকুম বি হাত্তা ইযা হালাকা কুলতুম লা ইয়াবাসাল্লাহু মিন বা'দি রাসূলা কাযালিকা ইউদ্লিল্লাহু মান হুয়া মুসলিমুন মুরতাব। এর পূর্বে তোমাদের কাছে ঈসা আলাইহিস সালাম আসছিল, কিন্তু তার ব্যাপারে তোমরা সন্দেহ ছিলে, তোমরা কি করো না? ঈমান আনো নাই। কিন্তু এরপরে তোমরা বলবা হয়তো কেন যখন তিনি মারা গেল ঈসা আলাইহিস সালাম, তোমরা বলতা যে তারপরে কেন আর রাসূল পাঠানো হয় না? রাসূল পাঠালে আমরা কি করতাম? তার মধ্যে ঈমান আনতাম। কিন্তু কাযালিকা ইউদ্লিল্লাহু মান হুয়া মুসলিমুন মুরতাব, আর যারা আল্লাহ রাব্বুল আলামিন যাকে কি গোমরাহ করেন তাদেরকে তারা বিভিন্ন সীমালঙ্ঘন করে এবং সন্দেহের মধ্যে থাকে। কথা বলে তা আমরা মানতাম, আসলে আসলে পরে কি করে না? মানে না। আল্লাযীনা ইউজাদিলুনা ফিল্লাহি বিগাইরি সুলতানিন আতাহুম কাবুরা মাকতান ইনদাল্লাহি ওয়া ইনদাল্লাযীনা আমানু কাযালিকা আল্লাহু আলা কুল্লি কলবি মুতাকাব্বিরিন জাব্বার। এইভাবে তারা আল্লাহ রাব্বুল আলামিনের সম্পর্কে ঝগড়া করে কোনো রকম প্রমাণ ছাড়া যা আমি তাদেরকে দিয়েছি। কাবুরা মাকতান, এটা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে অনেক বড় বিরক্তিকর ব্যাপার এবং মুমিনদের কাছেও বিরক্তিকর ব্যাপার। কেন? কোনো যুক্তি ছাড়া কি করে তারা তর্ক করে। তাদেরকে আল্লাহ আলা কুল্লি কলবি মুতাকাব্বিরিন জাব্বার, প্রত্যেক জাব্বার মানে উদ্ধত্ত কওম, এবং তারা তাকাব্বুর করে, তাদের কলবের মধ্যে আমি এভাবে মোহর মেরে দিই, তারা সন্দেহের মধ্যে থাকে কিন্তু ঈমান আনতে পারে না। ওয়াকালা ফিরআউনু ইয়া হামানু, ফিরআউন বলল হে হামান ইবনি, হে হামান উবলি লি সুরহান, আমাদের একটা বিশাল ভবন বানাও, উঁচু ভবন বানাও, লাআল্লি আবলুগুল আসবাব, যাতে করে আমরা কি করতে পারি? আসমানে চড়তে পারি। পিরামিডের কথা অনেকে বলে পিরামিড যেমন একটা না, অনেকগুলো পিরামিড সেই সময় বানানো হয়। আসবাব আস-সামাওয়াতি ফাত্তালিয়া ইলা ইলাহি মূসা, এটা কি? আসবাব আস-সামাওয়াতি, এটা জান্নাতের রাস্তা, এবং আমি সেখান থেকে মূসার ইলাকে উকি মেরে দেখে আসি। মূসার ইলা মানে উপরে থাকে, দেখি সে কেমন জিনিস। ওয়াইন্নী লাযুন্নু কাযিবা, আর আমার মনে হচ্ছে মূসা মিথ্যা বলছে, জন্য আমি উপরে দেখবো ইলাহ কোথায় থাকে। ওকাযালিকা যুয়িনা লিফিরআউনা সুআ আমালিহি, এভাবে ফিরআউনের জন্য তার মন্দ কাজকে আল্লাহ সজ্জিত করেছিলেন। ওয়াসাদ্দা আনিস সাবিল, এবং তাকে হেদায়েত থেকে বিরত রাখা হয়েছে। সে আল্লাহ সৃষ্টি যাচ্ছে। ওমা কাইদু ফিরআউনা ইল্লা ফি তাবাব, আর ফিরআউনের চক্রান্ত ধ্বংসই হয়েছিল। ওয়াকালাল্লাযী আমানা ইয়া কওমি ইত্তাবিউনি আহদিকুম সাবিলার রাশাদ, আর যারা ঈমান এনেছিল তারা বলল হে কওম তোমরা আমার ইবাদত করো, আমি তোমাকে সঠিক পথে কি করব? পথ দেখাবো। ইয়া কওম ইন্নামা হাযিহি আদ-দুনিয়া মাতা, এই দুনিয়া পার্থিব জীবন তো, দুনিয়ার জীবন তো একটা ভোগ বিলাস। ওয়া ইন্নাল আখিরাতা দারুল করার, আর আখিরাত হলো স্থায়ী জীবন। মান আমিলা সাইয়্যাতান ফালা ইউজা ইল্লা মিসলাহা, যে খারাপ কাজ করবে তাকে খারাপ কাজের প্রতিদান দেওয়া হবে। ওমান আমিলা সালিহান, যে উত্তম কাজ করবে, মিন যাকারিন আও উনসা ওয়া মুমিনুন, পুরুষ এবং মহিলা সে মুমিন, ফাউলাইকা ইয়াদখুলুনাল জান্নাহ, আর জান্নাতে প্রবেশ করবে, ইউরযাকুনা ফিহা বিগাইরি হিসাব, এরা তারা হিসাব ছাড়া রিজিক পাবে। ওয়া কওমি মা লি আদউকুনা নাজাত তাদউনা ইলান নার, হে আমার কওম কি হয়েছে আমি তোমাদের থেকে পরিত্রাণের দিকে ডাকছো, তোমরা আমাকে আগুনের দিকে ডাকছো। তাদউনানি লিআকফুরা বিল্লাহি ওয়া আশরিকা বিহি মা লাইসা লি বিহি ইলমিন ওয়া আনা আদউকুম ইলাল আজিজিল গফফার, তোমরা আমাকে ডাকছো বিভিন্ন মূর্তি ইবাদত করার জন্য, জীবনে আমার কোনো জ্ঞানই নাই, আর আমি তোমাদেরকে ডাকছি আল্লাহ রাব্বুল আলামিন পরাক্রমশালী এবং ক্ষমাশীল আল্লাহর দিকে। লা জারামা আন্নামা তাদউনানি ইলাইহি লাইসা লাহু দাওয়াতুন ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ ওয়ালা ফিল আখিরাহ ওয়া আন্না মারাদ্দানা ইলাল্লাহি ওয়া আন্নাল মুসলিমিনা হুম আসহাবুন নার,
আর কোনো ক্ষতি নাই যে তোমরা আমাকে ডাকছো তার জন্য আখিরাতে এবং দুনিয়াতে কোনো আহ্বান সবাই পায় না, মূর্তিদের জন্য আহ্বান শোনাই পারে না। ওয়ান্না মারদ্দানা ইলাল্লাহি, আর আমরা ফিরে যাবো কোথায়? আল্লাহর দিকে। আর মুসলিম যারা সীমা লঙ্ঘনকারী তারা হলো জাহান্নামের অধিবাসী। আমাদের করুন আমা আকুল রাখুম, আমি তোমাদেরকে যা বলছি সেটা থেকে উপদেশ গ্রহণ করো। ওফাবিত আমরি আল্লাহ, এবং আমার বিষয় আল্লাহর দিকে কি করো? প্রত্যাবর্তিত করছি। ইন্নাল্লাহ বাসীরুম বিল ইবাদ, নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দার সম্পর্কে জানেন আর কি, দেখেন। ফাকাহুমুল্লাহ সাইয়্যাতু মা মাকারু হাকা বিআলি ফিরআউন ওয়াল ইজাব, আল্লাহ রাব্বুল আলামিন তাদের ফাকাহুল্লাহু সাইয়্যাতু মা মাকারু, আল্লাহ রাব্বুল আলামিন তাকে হযরত মুসা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ফিরআউনের চক্কর থেকে রক্ষা করলেন, এবং হাকা বিআলি ফিরআউন ওয়াল আযাব, এবং ফিরআউনকে বিশাল আযাব দিয়ে কি করলেন? ঘেরাও করে ফেললেন। আন-নারু ইউরাদুনা আলাইহা গুদুওয়া ওয়া আশিয়া, সকাল সন্ধ্যায় তাদের সামনে জাহান্নামকে নিয়ে আসা হবে কবরের মধ্যে। ওয়ায়ামা তাকুমুস সাআ, আর যেদিন কিয়ামত কায়েম হয়ে যাবে, উদখিলু আলা ফিরআউন হাদাল আযাব, ফিরআউনের যে কওম ছিল, সৈন্য ছিল, তাদেরকে আযাবের মধ্যে ফেলে দেওয়া হবে। ওয়া ইয়াতাহাজ্জুনা ফিন নারি, আর তারা আগুনের মধ্যে ঝগড়া করবে ওই কওম, যে ফায়াকুলু দুআফা লিল্লাযিনা ইসতাকবারু, দুর্বলরা তারা বড় ছেলেকে বলবে, ইন্না কুন্না লাকুম তাবআন, আমরা তো তোমাদের অনুসারী ছিলাম। ফালাকুম মুগনুন আন্না নাসিবা মিনান নার, আজকে জাহান্নামে কোনো আযাব তোমরা কমাতে পারবা? ওয়ালাল্লাযিনা ইসতাকবারু ইন্না কুল্লুম ফিহা, তারা বড় ছিল, অহংকারী ছিল, তারা বলবে আরে আমাদের সবাই তো জাহান্নামের ভিতরে, কমাবো কোনতে? ইন্নাল্লাহ কাদ হাকামা বাইনাল ইবাদ, আল্লাহ রাব্বুল আলামিন তো বান্দাদের মধ্যে ফয়সালা করে দিয়েছেন। ওয়ালাল্লাযিনা ফিন-নার লিখাসানাতি জাহান্নাম, রিকোয়েস্ট করছি, উপায় না পেয়ে জাহান্নামের ফেরেশতাদের বলবে, কিছু করা যায় নাকি? ব্যবস্থা কি আছে? উদউ রাব্বাকুম, তোমরা একটু আমাদের পক্ষ থেকে তোমরা লোককে ডাকো এবং বলো যে খাফিফ আন্না মিনাল আযাব, আমাদের আযাব একটু শিথিল করার জন্য। ফেরেশতারা বলবে, মানে জাহান্নামের ফেরেশতারা বলবে, ক্বালু আলাম তাকু তা'তিকুম রাসূলুম বিল বায়িনাত, তোমাদের কাছে কি তোমাদের রাসূল প্রমাণ সহ আসে নাই? ক্বালু বাল, অবশ্যই আসছিল। ক্বালা ফাদউ, বলে তোমরা এখন ডাকো, যেহেতু তোমাদের কাছে রাসূল প্রমাণ সহ আসছিল, তাকে মানো নাই। ফেরেশতারা বলবে আমরা ডাকতে পারবো না, তোমরা ডাকো এখন, কারণ আমরা ডাকলে আমরা তোমাদের মতো হয়ে যেতে পারি। ওমা দুআউল কাফিরিনা ইল্লা ফি দালাল, আর কাফেরদের দোয়া তো শুধুমাত্র মানে ভ্রান্তই। ইন্না লানানসুরু রাসূলানা ওয়াল্লাযিনা আমানু ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ইয়াওমা ইয়াকুমুল হাসাদ, নিশ্চয় আমি রাসূলকে এবং দুনিয়াতে ঈমানদারদেরকে এবং ওয়া ইয়াওমা ইয়াকুমুল হাসাদ, যেদিন সাক্ষীরা প্রতিষ্ঠিত হবে, সেদিন আমি রাসূলকে এবং ঈমানদারদেরকে কি করব? সহযোগিতা করব। ইয়াওমা লা ইয়ানফাউ যালিমিনা মা'যরাতুহুম ওয়া লাহুমুল লা'না ওয়া লাহুম সুউদ দার, যেদিন কাফেরদের তাদের কোনো ওযর আপত্তি কাজে আসবে না, এবং তাদের লানত থাকবে, আর তাদের নিকৃষ্ট আবাসস্থল। ওয়াকাদ আতাইনা মুসাল হুদা ওয়া আওরাসনা বানি ইসরাঈল কিতাব, আমি মুসা আলাইহিস সালাম হেদায়েত দিয়েছি এবং বনি ইসরাঈলকে আমি কি করেছি? মানে ওয়ারিস বানিয়েছি। হুদা ওয়া যিকরা লিল আলবাব, আর ছিল হেদায়েত এবং উপদেশ তারা জ্ঞানীদের জন্য। ফাসবির ইন্না ওয়াদাল্লাহি হক, সবর করো, নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিনের ওয়াদা হলো সত্য। ওয়াস্তাগফির লিযামবিক, এবং পাপের জন্য ক্ষমা চাও। ওয়াসাব্বিহ বিহামদি রাব্বিকা বিল আশিয়্যি ওয়াল ইবকার, এবং তোমার রবের তাসবিহ করো সকাল এবং সন্ধ্যায়। মনে থাকবে, ইন্নাল্লাযিনা ইউজাদিলুনা ফি দিনিল্লাহি বিগায়রি সুলতানিহিম ইন ফি সুদুরিহিম ইল্লা কিবরুম মা হুম বিবালিগি ফাস্তাইয বিল্লাহি ইন্নাহু সামিউন আলিম। আপনারা আল্লাহ রাব্বুল আলামিনের আয়াতের ব্যাপারে কোনো কি ছাড়া, কোনো প্রমাণ ছাড়া ঝগড়া করে, ইনফিসুল্লাহ কিবরুম মা হুম বিবালিগি, তাদের হৃদয়ের মধ্যে অনেক খারাপই, এটা তাদেরকে সেদিকে পৌঁছায় নিয়ে ঝগড়া করতে বাধ্য করে। ফাস্তাইয বিল্লাহ, আপনি আল্লাহর কাছে পানাহ চান। ইন্নাহু সামিউন আলিম, নিশ্চয় তিনি শোনেন এবং দেখেন। খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ আকবারু মিন খালকিন নাস, আচ্ছা আসমান এবং জমিন যত আমরা সৃষ্টি করেছি, এটা কি মানুষ সৃষ্টির থেকে আরো অনেক বড় ব্যাপার না? এগুলো তো আমি করেই ফেলেছি। ওয়ালাকিন্না আকসারান নাস লা ইয়ালামুন, লোকেরা বেশিরভাগই জানে না। ওমা ইয়াস্তাবিল আ'মা ওয়াল বাসীর, আচ্ছা অন্ধোয়ার দৃষ্টি শক্তিমানকে এক হয়? ওয়াল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত মুসি, আর যারা ভালো কাজ করে মুসি মানে খারাপ কাজ করা, সে কি এক হতে পারে? কলিলাম মা তাযাক্কারুন, আর তোমরা অল্প লোকে কি করো? উপদেশ গ্রহণ করো। ভালো লোক আর খারাপ লোক এক হয় না। অন্ধ আর দেখনেওয়ালা কি হতে পারে না? এক হতে পারে না। ইন্নাস সাআতা আতিয়াতুল লা রাইবা ফিহা, নিশ্চয় কিয়ামত আসবে, এবার কোনো সন্দেহ নাই। ওয়ালাকিন্না আকসারান নাস লা ইউমিনুন, বেশিরভাগ লোক ঈমান আনে না। এমনকি ফাকাদ রাব্বুকুম উদউনি আস্তাজিব লাকুম, আল্লাহ বলেন তোমাকে ডাকলে আমি তোমাকে সাড়া দেবো। ইন্নাল্লাযীনা ইস্তাকবিরুনা আন ইবাদাতি সায়াদখুলুনা জাহান্নামা দাখিরিন, তারা আমার অস্বীকার করবে, অহংকার করবে, আমার বান্দাদের মধ্যে তারা কি হবে? জাহান্নামে একত্রিত হবে।
ওয়া আল্লাহুল্লাযী জাআলা লাকুম লিতাসকুনু ফীহি ওয়ান নাহারা মুবসিরান ইন্না ফী যালিকা লাযু ফাদলিন আলান নাস ওয়ালাকিন্না আকসারান নাস লা ইয়াশকুরুন। আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জন্য রাতকে সৃষ্টি করেছেন সেখানে বিশ্রাম নেওয়ার জন্য, আর দিনকে কাজের জন্য সৃষ্টি করেছেন। নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন অনুগ্রহশীল লোকদের প্রতি, কিন্তু মুসলমান লোকই শুকর আদায় করে না। যালিকুম রাব্বুকুম খালিকু কুল্লি শাইইন লা ইলাহা ইল্লা হুয়া ফান্না তুফাকুন। ইনি হলেন তোমাদের রব, যিনি প্রত্যেকটা জিনিস সৃষ্টি করেছেন, তিনি ছাড়া কোনো ইলাহ নাই, আর তোমরা কোন দিকে ফিরে যাচ্ছ তাকে ছাড়া। কাযালিকা ইউফাকুল্লাযিনা কানু বিআয়াতিনা ইয়াজহাদুন। এইভাবেই ফিরে যেত ওই সমস্ত লোক যারা আল্লাহ রাব্বুল আলামিনের আয়াতের ব্যাপারে অস্বীকার করত। আল্লাহুল্লাযী জাআলা আল-আরদা করারা ওয়াস সামাআ বিনা। আল্লাহ রাব্বুল আলামিন জমিনকে বিছানা এবং আসমানকে ছাদ হিসাবে বানিয়েছেন। ওয়াসাওয়ারাকুম ফাহসানা সুরারাকুম, তোমাদের সুন্দর চেহারা বানিয়েছেন। ওয়ারাযাকাকুম মিনাত তাইয়্যিবাত, এবং উত্তম থেকে তোমাদের রিজিক দান করেন। যালিকুমুল্লাহু রাব্বুকুম, তিনি হলেন তোমাদের রব। ফাতাবারাকাল্লাহু রাব্বুল আলামিন, আর সকল পবিত্রতা তো বিশ্বের প্রতিপালক আল্লাহ রাব্বুল আলামিনের জন্যই। ওয়াল হাইয়্যু লা ইলাহা ইল্লা হুয়া ফাদউহু মুখলিসিনা লাহু, তিনি হলেন চিরঞ্জীব, তিনি ছাড়া কোনো ইলাহ নাই, এবং দিনকে খালেস করে তোমরা তার ইবাদত করো। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সকলেই আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। কুল ইন্নী নুহিতু, আমাকে নিষেধ করা হয়েছে আল্লাহ ছাড়া তারা তাদেরকে ইবাদত করে, তোমরা আল্লাহ ছাড়া তাদেরকে ইবাদত করো, আর ইবাদত করতে আমাকে নিষেধ করা হয়েছে। যখন আমার কাছে কি চলে আসে, আমার পক্ষ থেকে বাইজিনা মানে কিতাব চলে আসছে, অমৃত আমি আদিষ্ট হয়েছি যে আমি বিশ্বের রবের প্রতি কি করবো, আত্মসমর্পণ করবো। ওয়াল্লাযী খালাকাকুম মিন তুরাবিন, তিনি হলো সত্তা, যিনি তোমাদেরকে মাটি থেকে সৃষ্টি করেছেন। সুম্মা মিন নুতফাতিন, বীজ থেকে, অথবা মিন আলাকাতিন, রক্ত থেকে। সুম্মা ইয়াখলুকুকুম তিফলান, এবং মায়ের পেট থেকে শিশু অবস্থায় বের করেছেন। সুম্মা লিতাবলুগু আশাদ্দাকুম, এবং তোমরা কি তোমাদের মানে যৌবনের মধ্যে পৌঁছাও। সুম্মা তাকুনু শুয়ুখা, অথবা তোমরা কি হয়, বৃদ্ধ হয়ে যাও। তাকলুন, তোমাদের মধ্যে কাউকে কাউকে মানে বয়স হওয়ার পূর্বেই যৌবনকালে মৃত্যুবরণ করতে হয়, আর কেউ তার সময়কে কি করে, মানে সময় পূর্ণ করে ফেলে। এরপরে কি তোমরা বুঝবা না। ওয়াল্লাযী ইউহয়ী ওয়া ইউমীতু, তিনি জীবন দান করেন, মৃত্যু দান করেন। ইযা কাযা আমরান ফাইন্নামা ইয়াকুলু কুন ফায়াকুন, এই কোনো বিষয় ফয়সালা করতে চাইলে তাহলে বলেন কোন, আর সেটাই হয়ে যায়। আল্লাযীনা ইউজাদিলুনা ফী আয়াতিল্লাহি আন্না ইউসরাফুন, আর আপনি কি লক্ষ্য করেন না, যারা আল্লাহ রাব্বুল আলামিনের আয়াত সম্পর্কে কি করে, ঝগড়া করে, আন্না ইউসরাফুন, তারা কোন দিকে তারা নিয়ে যাবে, কোন দিয়ে তারা ফিরে যাচ্ছে। আল্লাযীনা কাযযাবু বিল কিতাবি ওয়া মা আরসালনা রাসূলানা ফাসাওফা ইয়ালামুন, যারা কিতাবের প্রতি রাসূলের প্রতি অস্বীকার করে তখন সেটা টের পাবে। দিল আলালু ফি আনাক ওয়া সালাসিল ইউসাবুন, আর তাদের কি করা হবে, গলার মধ্যে এই বেড়ি পরায় দেওয়া হবে, চেন পরায় দেবে। ইসহাবুন, তারা কি জাহান্নামের মধ্যে তাকে নিয়ে যাওয়া হবে। ফিল হামিম, গরম পানির মধ্যে। সুম্মা ফান্নার ইউসজারুন, এবং আমাদের মধ্যে দেওয়া হবে যেটা তাকে ঝলসিয়ে দেবে, একদম পুড়িয়ে মনে ঝলসিয়ে দেবে। সুম্মা কিলা লাহুম আইনা মা কুনতুম তুশরিকুন, তাকে বলা হবে তোমাদের সে শরীক কই, তাকে আল্লাহ ছাড়া শরীক করতা। তারা বলল কল দল্লু আন্না, তারা আমাদের থেকে সব গায়েব হয়ে গিয়েছে, উধাও হয়ে গিয়েছে। বাল্লাম নাকুন নাদউ মিন ক্বাবলু শাইআ, আমরা পূর্বে কাউকে কি ডাকে নাই। আদাল্লাহুল কাফিরিন, এইভাবে আল্লাহ রাব্বুল আলামিন কাফিরদেরকে কি করে, গোমরা করে দেন। যালিকা বিমা কদ্দামা বিমা কুনতুম তাফরাহুনা ফিল আরদি বিগাইরিল হাক্কি বিমা কুনতুম তামরাহুন, এটা হলো এই কারণেই তোমরা জমিনের মধ্যে অন্যায়ভাবে খুশি হইতা এবং বিভিন্ন রকমের মজ মাস্তি করতা। সেখানে উদখুলু আবওয়াবা জাহান্নাম খালিদিনা ফিহা, আছে কি করো, জাহান্নামে প্রবেশ করো। বি'সা মাসাওয়াল মুতাকাব্বিরিন, জাহান্নামটা যারা অহংকারী তাদের জন্য কত খারাপ স্থান। ফাসবির, আপনি সবর করেন, ইন্না ওয়াদাল্লাহি হক, নিশ্চয় আল্লাহর ওয়াদা সত্য। ফাইম্মা দুনিয়ান্নাকা বা'দাল্লাযিনা না'ইদুহুম আও তাওফায়ান্নাকা ফাইলা ইয়ারজাউন, হয়তো আমি আপনাকে দেখাবো তাদেরকে আমি যে শাস্তি ওয়াদা করছি তার কিছু, অথবা আমি আপনাকে মৃত্যুদান করবো, অথবা তারা সকলে আমাদের কি করে প্রত্যাবর্তিত হবে। আমি অনেক রসুল আপনার পূর্বে পাঠিয়েছি, কিছু রসুলের ঘটনা আপনাদের বলেছি, আর অনেক রসুলের কথা আমি বলিই নাই। মাত্র 30 থেকে 33টা রসুলের নাম পাওয়া যায়, আর 1,23,970টা নবী আল্লাহ রাব্বুল আলামিন বর্ণনায়। আচ্ছা, কোনো রসুলের জন্য সমস্যা নাই, সে আল্লাহ তাআলার অনুমতি ব্যতীত কোনো আয়াত নিয়ে আসবে। ফাইদা জাআল্লাহু কুদিয়া বিল হাক্কি ওয়া হুসিলা হুনালিকাল মুমিনুন, আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশ চলে আসে এবং সঠিকভাবে বিচার করে দেওয়া হয়, আর সেখানে যারা বাতিল তারা ক্ষতিগ্রস্ত হয়। আল্লাহুল্লাযী জাআলা লাকুম আনআমা তারকাবু মিনহা ওয়া মিনহা তাকুলুন, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জন্য চতুষ্পদ জানোয়ারকে সৃষ্টি করেছেন, যার উপরে তোমরা ভ্রমণ করো এবং যাতে তোমরা খাও। লাকুম ফিহা মানাফিউ তাবলুগু আলাইহা হাজাতান ফি সুদুরিকুম ওয়া আলাইহা ওয়া আলাল ফুলকি তুহমালুন, এবং তার মধ্যে রয়েছে অনেক উপকার, এবং তোমরা বিভিন্ন অনুগ্রহ তালাশ করো, এবং বিভিন্ন অনুগ্রহ তোমরা গ্রহণ করো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া আলাইহা ওয়া আলাল ফুলকি তুহমালুন, এবং তার মধ্যে রয়েছে অনেক উপকার, এবং তোমরা বিভিন্ন অনুগ্রহ তালাশ করো।
এবং ওয়ালাইহা ওয়ালাল ফুলকি তুহমালুন, এবং তার উপরে এবং তোমরা জাহাজের মধ্যে বিভিন্ন জায়গায় ঘোরাফেরা করো। ওয়ুরিকুম আয়াতি, তিনি তোমাদেরকে তার আয়াত দেখাতে চায়। ফাইয়া আয়াতিল্লাহি তুনকিরুন, তোমরা কোন আয়াতের অস্বীকার করছো। ওয়ালা মাসিরু ফিল্লাহি ফায়ানজুরু কাইফা কানা আকিবাতুল লাযিনা মিন ক্বাবলিহিম কানু আকসারা মিনহুম কুওয়া আশাদ্দু কুওয়া ওয়া আসারু ফিল ফামা আগনা আনহুম মা কানা ইয়াকসিবুন। একই কথা, তোমরা কি জমিনে ঘোরো না, দেখো না তোমাদের পূর্বে যারা ছিল তারা শক্তির দিক থেকে তোমাদের অনেক বড় ছিল, জমিনে তাদের মানে গ্রিপ তোমাদের থেকে মজবুত ছিল। আল্লাহ রাব্বুল আলামিন তাদের কৃতকর্মের কারণে তাদেরকে কি করেছেন, তাদের ঘেরাও করে শাস্তি দিয়েছেন। তখন লাম্মা রাউ বাসানা, তখন তারা আমার শাস্তি দেখে, ক্বালু আমান্না বিল্লাহি ওয়াহদাহু, তারা বলে আমরা আল্লাহর প্রতি কি করলাম, বিশ্বাস করলাম। ওয়া কাফারনা বিমা কুননা বিহি মুশরিকিন, আর আমি তাদেরকে অস্বীকার করলাম যখন বিমা কুননা বিহি মুশরিকিন, কারণ তারা সে পরে কি আগে থেকে শিরক করতো। মানে আযাব দেখার পরে ঈমান আনলে কি হবে না, কবুল হবে না। আচ্ছা, ফালাম ইয়ানফাউহুম ঈমানুহুম, তাদের ঈমান করে উপকারে আসবে না। লাম্মা রাউ বাসানা, যখন তারা আমার শাস্তি দেখবে। সুন্নাতুল্লাহি আল্লাতী ক্বাদ খালাত ফি ইবাদি, আর এই সুন্নাত আমার বান্দাদের মধ্যে গত হয়ে গেছে। ওয়া খাসিরা হুনালিকাল কাফিরুন, আর কাফেররা কি হবে, ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। এর মধ্যে দিয়ে আমরা সূরা শেষ করলাম কোনটা, সূরা মুমিন শেষ করলাম। এখন আমরা শেষ সূরা হামিম সাজদা। এর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন কি বলবেন, একই কথা বলবেন, হামিম তানজিলুম মিনার রহমানির রহিম, এটা হলো দয়াময় প্রভুর পক্ষ থেকে নাযিল করা হয়েছে। কিতাবুন ফুসিলাত আয়াতুল কুরআন আরাবিয়্যান লিকাওমিন ইয়াকিলুন, আর সময় বিচ্ছিন্ন বলা হয়েছে তাদের জন্য, আরব আরবিতে বলা হয়েছে আরব কওমদের জন্য, যাতে করে কওম কি করে তাড়াতাড়ি বুঝতে পারে। এজন্য সর্বপ্রথম শাস্তি তাদের উপরে, আরবের উপরে। এটা নিয়ে কথা কোথায় কি করতেছে, আরবের মধ্যে সর্বপ্রথম কোরআনের শাস্তি সর্বপ্রথম আরবের মধ্যে, কারণ তাদের ভাষায় কোরআন নাযিল করা হয়েছে। সবার থেকে তারা ভালো বোঝে কোরআন, বোঝার জন্য অন্য কোনো দোভাষী আমাদের মধ্যে পড়াশোনা করা লাগবে না। এই ডিকশনারি খোঁজো, কোন অর্থ কি, এই লুগাত খোঁজো, ডিকশনারি বোঝো তো, এই তাফসির দেখো, ওই তাফসির দেখো, তারা তো শুনলেই বুঝতে পারে। বাংলা যদি বলতে হয়তো কোরআন আমরা শুনলেই বুঝতে পারতাম আল্লাহ কি বলতে যাচ্ছেন, আর এর ভার কোন লেভেলের কথা তা আমরা বুঝতে পারতাম। বাশীরা ওয়া নাযীরা, সুসংবাদ দেয় এবং ভীতি প্রদর্শন করে। ফাআরাদা আকসারুহুম ফাহুম লা ইয়াসমাউন, তারা বেশিরভাগ থেকে কি শুনে থেকেছে, তারা শুনে নাই। ক্বালু কুলুবুনা ফি আকিন্নাতিন মিম্মা তাদউনা ইলাইহি, তারাই নিজেরাই বলতো যে আমাদের হৃদয়ের মধ্যে পর্দা রয়েছে যার দিকে তোমরা ডাকছো সেটার উপরে, এবং আমাদের কানের মধ্যে রয়েছে হচ্ছে বধিরতা। অমিন বাইনিনা ওয়া বাইনিকা হিজাবুন, এবং আমরা তোমাদের মধ্যে রয়েছে পর্দা। ফা'মাল ইন্নানা আমিলুন, তুমি তোমার কাজ করো, আমরা আমার কাজ করছি। আপনি বলেন ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, আমি তোমাদের মতো বাশার মানুষ, কিন্তু আমার কাছে ইলা, আমার কাছে ওহী আসে, তোমাদের ইলা হলো এক হইলে ইলা, ফাস্তাকিমু ইলাইহি, তাকে তোমরা দৃঢ়ভাবে ধরে রাখো। ওয়াস্তাগফিরু, এবং তার কাছে কি করো, ইস্তেগফার করো। ওয়াইলুল লিল মুশরিকিন, আর মুশরিকদের জন্য কি শাস্তি। আল্লাযীনা লা ইউতুনা যাকাতা ওয়া হুম বিল আখিরাতি হুম কাফিরুন, আর মুশরিক তারা যাকাত দেয় না আর কাফেররা আখিরাতকে অস্বীকার করে। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, তারা ভালো কাজ করে, তাদের জন্য রয়েছে আজরুন গায়রু মামনুন, মানে সুন্দর প্রতিদান রয়েছে যা শেষ হবার নয়। কুল আইন্নাকুম তাকফুরুনা বিল্লাযী খালাকাল আরদা ফি ইয়াওমাইনি, দেখো এটা একটা গুরুত্বপূর্ণ ব্যাপার। কুল আইন্নাকুম তাকফুরুনা, তোমরা কি ওই সত্যকে অস্বীকার করছো, এই জমিনকে সৃষ্টি করেছেন 2 দিনে, কয়দিনে, ওয়াজা'আলুনা লাহু আনদাদা, এবং তার জন্য তোমরা কি করতেছো, বিভিন্ন অংশীদার সাব্যস্ত করতেছো। যালিকা রব্বুল আলামিন, আর তিনি হলো পুরো জাহানের রব। জমিন কয়দিনে সৃষ্টি হয়েছে, 2 দিনে। এটা বলা গেল। আমরা সামনে আরো বলবে ওয়াজআলা ফিহা রাওয়াসিয়া মিন ফাওকিহা ওয়া বারাকা ফিহা, তার মধ্যে তিনি পাহাড় সৃষ্টি করেছেন তার উপরে, তার মধ্যে বরকত দিয়েছেন। ওয়া বারাকা ফিহা ওয়া কদ্দারা ফিহা, তার মধ্যে বরকত দিয়েছেন, বরকতটাকে মানে একটা পরিমাপ হিসাবে করেছেন। আকওয়াতাহা, তার সময়ের সাথে, মানে জমিন সৃষ্টি করেছেন 2 দিনে, আর 4 দিন মিলে আল্লাহ কি করেছেন, তার মধ্যে বরকত দিয়েছেন, পরিমাপ করেছেন কোন সময় কতটুকু ফসল উঠবে, কোন সময় কোন টেকনোলজি আসতে পারে, কোন সময় ফসলের পরিমাপটা কেমন হবে, কোন বদলে কি ফসল হবে, এটাকে আল্লাহ রাব্বুল আলামিন পরিমাপ করেছেন 4 দিন মিলে। ফি আরবাতি আইয়াম, 4 দিন মিলে, মোট 6 দিন। সাওয়া আলিস সাইলিন, আর যারা জিজ্ঞেস করে তাদের জন্য এটা বরাবর হয়ে গেল। তুম্মা স্তাওয়া ইলাস সামাই, তারপরে তিনি আসমানে সমাসীন হয়েছেন। এটা ধোয়া ধোয়া, মানে দুখানুন, ধোয়ার মতো আসমান আর কি। ফাকালা লাহা ওয়ালিল আরদি ইতিয়া তাওআন ওয়া কারহান, তারপরে তিনি জমিন এবং আসমান, ওয়ালিল আরদি ফাকালা লাহা ওয়ালিল আরদি, আসমান এবং জমিনকে বলেছেন তোমরা আমার কাছে আসো। তাওআন আখার, ইস্তায় আসলো অথবা অনিস্তায়, আমার কাছে আসতেই হবে তোমাদের। আর ক্বালাতা, তারা দুইজন মানে আসমান এবং জমিন বলছে আতাইনা তাইন, আমরা আপনার কাছে মাথা নত করে আসছি। অনিচ্ছায় না, মাথা নত, আসমান এবং জমিন তাই বলছে, ঠিক আছে। এবং আমাদের তো অবশ্যই মাথা নত অবশ্যই করার দরকার। ফাকাদাহুন্না সাবআ সামাওয়াতিন ফি ইয়াওমাইনি, এবং
আমি 2 দিনের মধ্যে 7 আসমান সৃষ্টি করেছি। ওয়াও হাফি কুল্লি সামাইন আমরাহা, এবং প্রত্যেকটা আসমানে তার নির্দেশ দিয়েছি, ওই দিয়ে দিয়েছি। ওয়াজাইয়ানা সামা দুনিয়া বিমা সাবিহা, দুনিয়ার আসমানকে আমি বাদ দ্বারা মানে তারকা দ্বারা সজ্জিত করেছি এবং সে সংরক্ষণ করেছি। যাকে তাকদীরুল আজিজ আলিম, এটা হলো পরাক্রমশালী এবং জ্ঞানী রবের একটা নির্ধারণ। ফাইন আরাদু ফাকুল আনদারতুকুম সাকাতা মিসলা সাকাতা আদি ওয়াসামুদ, তারা উপেক্ষা করে চলে যায়, তাহলে তুমি বলো আমি তোমাদেরকে ভিডিও প্রদর্শন করছি একটা আওয়াজের, সাকাতান আওয়াজ, মিসলা সাকাতা আদি ওয়াসামুদ, আদ এবং সামুদকে যেভাবে আওয়াজ ধ্বংস করেছে এদের একটা আওয়াজের আমি ভীতি প্রদর্শন তোমাদেরকে করছি। আল্লাহ তাবুদুল্লাহ, তখন তাদের রসুল তাদের সামনে এবং পিছন থেকে আসছিল এবং বললো আল্লাহ ছাড়া কারণে বিরোধ করো না। তারা বললো লাউশা রব্বুনা লাউসালাম আলাইকা, আল্লাহ চাইলে আমাদের ফেরেশতা করতেন, মানুষকে আমরা মানি না। ইন্না বিমা উরসিলতুম বিহি কাফিরুন, নিশ্চয় আমাদের কাছে যা রসুল এসেছিল তারপরে তোমরা কুফরি করেছিল। ফাম্মা আদু ফাস্তাকবারু ফিল আরদি বিগাইরিল হাক্কি, আদ জাতি আর জমিনের মধ্যে বড়ত্ব করেছিল, তাকাব্বুর করেছিল অন্যায়ভাবে এবং বলেছিল মান আসাদ্দু মিন্না কুওয়া, আমাদের থেকে শক্তিশালী আর কে আছে দুনিয়াতে। আওয়ালাম ইয়ারাও আন্নাল্লাহ আল্লাযী খালাকাহুম হুয়া আসাদ্দু মিনহুম কুওয়া, তারা কি লক্ষ্য করে নাই আল্লাহ তো তাদেরকে সৃষ্টি করেছে, আল্লাহ তাদেরকে শক্তিশালী করেছে, আর আল্লাহ তো তাদের থেকেও কি অবশ্যই শক্তিশালী। ওয়াকানু বিআয়াতিনা ইয়াজহাদুন, আর আমরা আয়াত সমূহকে কি করে অস্বীকার করে। ওয়া ফারসালনা আলাইহিম রিহান সারসারান ফি আইয়ামিন হিসাদিন, আমি তাদেরকে 7 দিন ব্যাপী একটা নির্দিষ্ট সময় ব্যাপী ঝঞ্ঝা বায়ু দিলাম দিকে, হ্যাঁ, লিউযিকাহুম আযাবাল খিজি ফিল হায়াত দুনিয়া, এই দুনিয়ার মধ্যে যন্ত্রণা করে আযাব তাকানোর জন্য। ওয়ালা আযাবুল আখিরাতি আকযা, আর আখিরাতের আযাব তো আরো যন্ত্রণা দেয়। আকযা মানে সুপারলেটিভ ডিগ্রি, আরো বেশি, আফআল সুপারলেটিভ ডিগ্রি, হ্যাঁ। আখজা ওহুম লা ইউনসারুন, তাদেরকে সহযোগিতা করা হবে না। ওয়া আম্মা সামুদ ফাদাইনাহুম ফাসহাবুল আমাল হুদা, আর সামুদ জাতি তাদেরকে আমি হেদায়েত দিয়েছিলাম, ফাসহাবুল আমাল হুদা, তারা হেদায়েতের উপরে অন্ধত্ব নিয়ে সকাল করলো, মানে অন্ধত্বকে বেছে নিল। তারপরে তোমার সাকাতুল আযাব ইল হুন, লাঞ্ছনাকর আযাবের একটা আওয়াজ, তাদেরকে পাকড়াও করালাম, হ্যাঁ। ফাখাযাত, লাঞ্ছনাকর আযাবের একটা আওয়াজ তাদেরকে পাকড়াও করলো, বিমা কানু ইয়াকসিবুন, তারা যা করেছিলাম। ওয়ামা ইয়াহশুরু আদাউল্লাহ ইলান নার ফাহুম ইউজাউন, আর ইহশুরু আদা, আল্লাহ রাব্বুল আলামিনের শত্রুকে জাহান্নামে কি করা হবে, একত্রিত হবে সারিবদ্ধ অবস্থায়, দলবদ্ধ অবস্থায়। হাত্তা ইযা মা জাউহা শাহিদা আলাইহিম সামউহুম ওয়া আবসারুহুম ওয়া জুলুদুহুম বিমা কানু ইয়ামালুন, যখন তারা আসবে তখন তাদের বিরুদ্ধে তাদের কান, তাদের চোখ, তাদের জুলুদ মানে চামড়া সাক্ষী দেবে যা তারা করেছিল অন্যায়। তারা বলবে লিজুলুদিন, তাদের চামড়াকে বলবে লিমা শাহিদতুম আলাইনা, তোমরা কেন আমাদের বিরুদ্ধে সাক্ষী দিচ্ছ। হাত পা চোখকে বলবে। কলু, তারা বলবে মানে অর্গান, মানুষের অর্গান বলবে আনতাকানাল্লাহু আল্লাযী আনতাকা কুল্লা শাই, আজকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বলার ক্ষমতা দিয়েছে, যেমন আল্লাহ রাব্বুল আলামিন অন্য সকল কিছুকে বলার ক্ষমতা দিয়েছিল। ওহুয়া খলাকাকুম আউওয়ালা মাররা, আর তিনি তোমাদের প্রথমবার সৃষ্টি করেছেন, আর তার দিকে তোমরা কি হবে, প্রত্যাবর্তিত হবা। ওমা আনতুম তাস্তাতিরুনা আন ইয়াশহাদা আলাইকুম সামউকুম ওয়ালা আবসারুকুম ওয়ালা জুলুদুকুম ওয়ালাকিন যানানতুম আন্নাল্লাহা ইয়া'লামু কাসীরাম মিম্মা তা'মালুন, এবং তোমরা কি করবে না, গোপন করতে পারবা না, তোমাদের উপরে তোমাদের কান, তোমাদের চোখ, তোমাদের শরীর সাক্ষী দেবে। ওয়ালাকিন যানানতুম আন্নাল্লাহা, তোমরা ধারণা করতা যে আমরা যা করি আল্লাহ রাব্বুল আলামিন তার বেশিরভাগই কি না জানে না, গোপনে করে কে জানবে, কিন্তু তোমাদের চোখ কানই সাক্ষী দেবে কালকে আমাদের মাঝে। ওয়াযালিকুম যান্নুকুম লা যানানতুম বিরাব্বিকুম আরদাকুম ফাসবাহতুম মিনাল খাসিরিন, আর তোমরা ধারণা করতা, বিভিন্ন ধারণা করতা, এজন্য আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে রদ করেছেন এবং তোমরা হয়েছো ক্ষতিগ্রস্তদের মধ্যে। ফাইয়াসবিরু ফান্নারু মাসওয়াল লাহুম, যদি তোমরা সবর করো তাহলে জাহান্নাম হবে শেষ পরিণতি। ওয়াইয়াস্তাতিবু ফামা হুম মিনাল মুতাবিন, আর তোমরা বিভিন্ন অজুহাত করলে অজুহাত কি হবে না, কবুল করা হবে না। ওয়াদাইনা লাহুল কুরআনা ফাযায়্যানু লাহুম আমালাহুম, তাদের জন্য কুরআনা ফাযায়্যানু লাহুম মা বাইনা আইদিহিম ওয়া খালফাহুম ওয়া হাক্কান ইয়াকুলু ফি উমিন ওয়া খালাত মিন ক্বাবলিহিম মিনাল জিন্নি ওয়াল ইনস, আমি তাদের কাছে নিয়ে আসবো ওই সমস্ত শরীক তাদেরকে মানত তারা, এবং আমি ফাযায়্যানু ওই সমস্ত লোকদেরকে নিয়ে আসবো, শরীকদেরকে, যারা তাদের সামনে জিন এবং ইনসান থেকে বিভিন্ন কথা সাজিয়ে সাজিয়ে বলতো, তারা তাদের আগে এবং পিছন থেকে তাদের আমলকে সজ্জিত করতো, এবং তাদের উপরে শাস্তি অবধারিত হয়ে যাবে প্রত্যেকটা জাতির মধ্যে। মিন ক্বাবলিহিম মিনাল জিন্নি ওয়াল ইনস, আর ইতিপূর্বেই জিন এবং ইনসানরা চলে গিয়েছে। ইন্নাহুম কানু খাসিরিন, আর তারা ছিলেন ক্ষতিগ্রস্ত কওম।
ওয়াকালাল্লাযিনা কাফারু লা তাসমাউ লিহাযাল কুরআনি ওয়ালগাউ লাআল্লাকুম তাগলিবুন। কাফেররা বলতো এই কোরআন শুনো না, লিহাযা ওয়ালগাউ ফিহি, এবং তার মধ্যে বিভিন্ন ঝামেলা করতে শুরু করো যাতে করে তোমরা বিজয় লাভ করতে পারো। ওয়ালা নুযিকান্নাল্লাযিনা কাফারু আযাবান শাদীদা, আর আমি অবশ্যই তাকাবো কাফেরদেরকে তীব্র আযাব, ওয়ালা নাযিয়ান্নাহুম মাসওয়াল্লাযী কানু ইয়ামালুন, এবং আমি তাদেরকে প্রতিদান দেবো ওই মন্দ প্রতিদান যা তারা করেছিল। যালিকা জাযাউ আদাইল্লাহিন নার, আর এটা হলো আল্লাহ রাব্বুল আলামিনের ওয়াদা, এটা হলো জাহান্নাম। লাহুম ফিহা দারুল খুলদ, জাহান্নামের মধ্যে তারা চিরকাল থাকবে। জাযাআম বিমা কানু বিআয়াতিনা ইয়াজহাদুন, এটা হলো তাদের ওই জাযা যে তারা আমার আয়াত থেকে কি করতো, অস্বীকার করতো। ওয়াল্লাযিনা কাফারু রব্বানা আরিনা লাদাইনা আদাল্লানা, এটা বলবে হে আমাদের রব, আপনি এই জিন এবং ইনসানকে আমাদেরকে দেখান। আদাল্লানা মিনাল জিন্নি ওয়াল ইনস, জিন এবং ইনসানরা মিলে বিভিন্ন কৌশল করে মানুষকে গুমরা করতো বিভিন্ন মিডিয়ার মাধ্যমে। কালকে আমাদের ময়দানে জাহান্নামের মধ্যে এটা বলবে তাদেরকে আমাদেরকে দেখাও। না জাআলহুমা তাহতা আকদামিনা, আমরা তাদেরকে আমার পায়ের নিচে রাখবো আমাদের। লিয়াকুনা মিনাল আসফালিন, যাতে তারা কি আজকে মানে বেশি মানে লাঞ্ছিত হতে পারে। ইন্নাল্লাযিনা ক্বালু রাব্বুনা আল্লাহ, যারা বলে আমাদের রব হলো আল্লাহ, সুম্মা ইসতাকামু, আল্লাহর উপর স্থির থাকে, তানাজ্জালু আলাইহিমুল মালায়েকা, তাদের ফেরেশতারা আসবে, আল্লাহ তাখাফু, তারা ভয় পাবে না, দুঃখিত হবে না। ওয়া আবশিরু বিল জান্নাহ, এবং তাদেরকে জান্নাতের সুসংবাদ দেবে যার ওয়াদা তাকে করা হয়েছিল। নাহনু আউলিয়াকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ, এবং আমি আল্লাহ তোমাদের অভিভাবক দুনিয়া এবং আখিরাতে। ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদউন, আর জান্নাতের মধ্যে তোমাদের যা তোমরা চাওয়া তাই থাকবে, আর তোমাদের সাথে যা ওয়াদা করেছিল তাই দেওয়া হবে। নুজুল্লাহ মিন গফুরির রহিম, আল্লাহ রাব্বুল আলামিন থেকে নাজিল হবে আর কি, আল্লাহর পক্ষ থেকে উপহার। গফুর, যিনি হলেন ক্ষমাশীল এবং দয়াশীল। ওমান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহি ওয়া আমিলা সলিহা, সবচেয়ে উত্তম কথা কার, যে ব্যক্তি আল্লাহর দিকে লোকদেরকে ডাকে এবং সৎ কাজ করে এবং বলে আমি একজন মুসলমান। ওয়ালা তাস্তাবিল হাসানাতা ওয়ালা তাসতাজিয়া, এবং খারাপ এবং ভালো একসাথে হইতে পারে না। ইদফা বিল্লাতি হিয়া আহসান, তোমরা খারাপকে ভালো দ্বারা ঠিকিয়ে দাও। ফাইদাল্লাযী বাইনাকা ওয়া বাইনাহু আদাওয়াতুন ফাআন্নাহু ওয়ালিয়্যুন হামীম, এখানে খেয়াল করো সবাই, ভালো এবং মন্দ এক হইতে পারে। ইদফা বিল্লাতি হিয়া আহসান, মন্দকে ভালো দ্বারা কি করতে হবে, প্রতিহত। যখন শত্রুতা হইলেও তাকে সালাম দিতে হবে, তার সাথে কথা বলতে হবে। ফাইদাল্লাযী বাইনাকা ওয়া বাইনাহু আদাওয়াতুন, যদি তোমাদের মধ্যে তার মধ্যে শত্রুতা থাকে, কান্নাহু ওয়ালিয়্যুন হামীম, তাহলে তোমার গভীর বন্ধু হয়ে যাবে। যদি তুমি তোমার সাথে অকল্যাণ করলেও তুমি অকল্যাণ না করে তাকে সালাম কালাম করো। ওমা ইয়ালাক্কাহা ইল্লাল্লাযীনা সাবারু ওমা ইয়ালাক্কাহা ইল্লা যু, এই গুণটা সবরকারী ব্যতীত অন্য কাউকে দেওয়া হয় না। ওমা ইয়ালাক্কাহা ইল্লা যু হায্যিন আযীম, এবং যারা খুব ভাগ্যবান তাদেরকে এই গুণ আল্লাহ রাব্বুল আলামিন দেন। ওমা ইয়ানসাগান্নাকা মিনাশ শাইতানি নাযগুন ফাস্তাঈয বিল্লাহ, শয়তান তোমাকে ধোঁকা দিলে আল্লাহ রাব্বুল আলামিন পানা চাইবা। নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন শোনেন এবং জানেন। ওমিন আয়াতিল লাইল ওয়ান নাহার শামসু ওয়াল কমার, আর এখানে সে আয়াত আসতেছে লা তাসজুদু লিশ-শামসি ওয়া লিল কমারি ওয়াসজুদু লিল্লাহি আল্লাযী খালাকাহুন্না ইন কুনতুম ইয়্যাহু তা'বুদুন। আর আল্লাহ রাব্বুল আলামিনের কি নিদর্শনের মধ্যে রয়েছে রাত এবং দিন, সূর্য এবং চন্দ্র, আর তোমরা সূর্য এবং চন্দ্রকে সেজদা করো না, সেজদা করো কার, আল্লাহ রাব্বুল আলামিনের, যিনি এইগুলোকে সৃষ্টি করেছে, মানে চন্দ্র সূর্য এগুলো সৃষ্টি করেছে। আর ইন কুনতুম ইয়্যাহু তা'বুদুন, তোমরা তো তারই কি করবা, ইবাদত করবা। ফানিস্তাকবারু, তুমি অহংকার করো, ফাল্লাযী ইনদা রাব্বিকা, নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যারা আছে ফেরেশতারা, ইউসাব্বিহুনা লাহু বিল-লাইলি ওয়ান-নাহার, আর তারা দিনে এবং রাত্রে আল্লাহ রাব্বুল আলামিনের কি করে, তাসবিহ করে। ওহুম লা ইসতামুন, আর তারা কি হয় না, তারা মানে কোনো সময় মানে হয় না, ক্লান্ত হয় না, সব সময়। এটা হলো সেজদার আয়াত। ওমিন আয়াতি, আর আয়াতের মধ্যে রয়েছে আন্নাকা তারাল আরদা খাশিয়াতান, জমিনকে দেখবা শুকনা, ফাইজা আনজালনা আলাইহাল মা, এরপর তাকে বৃষ্টি দিই। আর ওয়াহতাজাত ওয়ারাবাত, এটা আবার শস্য ভরা হয়ে যায়। ইন্নাল্লাযী আহইয়া লামুহিল মাউতা, যেভাবে আমি জমিনকে সৃষ্টি আবার জীবিত করেছি, এভাবে আমি মৃতকেও জীবিত করবো। ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির, আল্লাহ রাব্বুল আলামিন সকল বিষয়ে ক্ষমতা রাখেন। ইন্নাল্লাযীনা ইউলহিদুনা ফি আয়াতিনা লা ইয়াখফাউনা আলাইনা, তারা আমাদের আয়াতের ব্যাপারে বিভিন্ন রকমের উপহাস করে। লা ইয়াখফাউনা আলাইনা, তারা আমাদের উপর কোনো কি করতে গোবর হবে না। আফামান ইউলকা ফিন নারি খায়রুন আম্মা ইয়াতি আমিনা ইয়াউমাল কিয়ামা, ওই ব্যক্তি তাকে জাহান্নামের মধ্যে নিক্ষিপ্ত হয়েছে সে কি উত্তম, নাকি ওই ব্যক্তি যে কি আমাদের দিন কি থাকবে, নিরাপদ থাকবে। ইমালু মা শিতুম, তোমরা যা ইচ্ছা করো, ইচ্ছা আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের কর্তৃত্বের মধ্যে দেখতেছেন। ইন্নাল্লাযীনা কাফারু বিয-যিকরি, এরা কোরআনের ব্যাপারে কি করে, অস্বীকার করে। লাম্মা জাআ, যখন তাদের কাছে কোরআন এসেছিল। ওয়া ইন্নাহু লাকিতাবুন আজিজ, এটা একটা কিতাবুন আজিজুন, মানে একটা
ভারী একটা কিতাব, লা ইয়াতিল বাতিলু মিন বাইনি ইয়াদাইহি ওয়ালা মিন খালফি, আর তার মধ্যে কোনো অহেতুক বাতিল প্রবেশ হতে পারে না কোরআনের মধ্যে, কোনো দিক থেকে না, ডাইনে এবং বামে থেকেও না। তানজিলুম মিন হাকিমিন হামিদ, নাজিল হয়েছে পরাক্রমশালী এবং প্রশংসিত আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে। মা ইয়াকুলুকা ইল্লা মা ক্বাদ কিলা রাসূলুম মিন ক্বাবলিক, আপনাকে যা বলা হচ্ছে না ইতিপূর্বে রাসূলদেরকে তা বলা হতো। ইন্না রাব্বাকা লাযু মাগফিরাতুন ওয়া যু ইকবালিন আলাইহিম, নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করেন এবং শাস্তিও দেন। লাউ জাআলনা কুরআনান আজামিয়ান, যদি আমি সেটা বানাতাম কোরআনটাকে আজমি মানে অন্য হয়ে দিতাম, লাকালু লাউলা ফুসিলাত আয়াতু, তারা বলতো এই কোরআন আয়াতকে কেন ব্যাখ্যা করে না। আজামিয়ুন ওয়া আরবিয়ুন, আর এটা তো আজমি, আরবি নয়, মানে সেই কিতাব যদি অন্য ভাষায় হতো তাহলে আরব কি বলতো, এটা আমার কোন ধরনের কিতাব, আমরা কিছুই বুঝি না। এজন্য তো আমাদের বিভিন্ন ট্রান্সলেটর লাগবে, অনুবাদ লাগবে। কুল ওয়ালিল্লাযিনা আমানু হুদা ওয়া শিফা, আপনি বলেন সেটা হলো ইমানদারদের জন্য হবে হেদায়েত এবং শিফার কারণ, প্রতিষেধক হবে। ওয়াল্লাযিনা লা ইউমিনুনা ফি আযানিহিম ওয়াকরুন ওয়া হুয়া আলাইহিম আমা, আর যারা বিশ্বাস করে না তাদের কানের মধ্যে রয়েছে বধিরতা এবং তাদের উপরে রয়েছে অন্ধত্ব, মানে এই অন্ধ মানে কি, তারা হেদায়েত চিনতে পারে না। উলাইকা ইউনাদাউনা মিন মাকানিন বাঈদ, তাদেরকে খুব দূরবর্তী স্থান থেকে ডাকা হবে। ওয়া তাইনা মুসাল কিতাব, আমি মুসার কিতাব দিয়েছি ফাখতুলিফা ফি, তার মধ্যে তারা কি করে ইখতিলাফ করেছে। ওয়ালাউলা কালিমাতুন সাবাকাত মির রাব্বিকা লাকুদিয়া বাইনাহুম, যদি আপনার পক্ষ থেকে কালিমা না চলে যেত, যে একটা কম একটা নির্দিষ্ট সময় মধ্যে সময় দেওয়া হবে, তাদেরকে রসুল দিয়ে বোঝানো হবে, তারপরে না মানলে তাদের শাস্তি দেওয়া হবে। আল্লাহ যদি না ঠিক করে দিতে সময়, তাহলে আমি তাদেরকে ধ্বংস করে দিতাম। ওয়াইন্নাম লাফি শাক্কি মিনহু মুরিব, আর তার মধ্যে তারা কি রয়েছে, সন্দেহের মধ্যে রয়েছে। মানে আমিলা সালিহান ফালিনাফসি, যে ভালো কাজ করবে ভালো কাজটা তার জন্যই, ওমান আসা ফালাইহা, যে মন্দ কাজ করবে তার উপরে মন্দ বর্তাবে। ওমা রব্বুকা বিযাল্লামিল লিল আবিদ, আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দার উপরে কি করে না, জুলুম করে না। ইলাইহি রাদ্দু ইলমুস সাআ, তার দিকে চলে যাবে কিয়ামতের জ্ঞান। ওমা তাখরুজু মিন সামারাতিন মিন আকমামিহা ওমা তাহমিলু মিন উনসা ওয়া তাদউ ইল্লা বিইলমি, আর কোনো বীজ থেকে কি হয় না, গাছ উৎপাদিত হয় না এবং কোনো মহিলা বহন করে না এবং এবং সেটা বাচ্চা ওসব করে না, কিন্তু তার জ্ঞানের মধ্যে থাকে সব কিছু। বোঝা যাচ্ছে, কোনো ছোটো ছোটো বীজ যে গাছ উৎপন্ন করে, কোনো মহিলা যে সন্তান বহন করে পেটের মধ্যে রাখে বা ওসব করে, সব কিছু তার জ্ঞানের মধ্যে আছে, আল্লাহ জ্ঞানের মধ্যে। ওয়ামাইনাদিহি মাইনা শুরাকা, সেদিন ডাকা হবে তোমাদের সে শরীক কই, ক্বালু আযান্নাকা মা মিন্না মিন শাহীদ, তারা বলবে আমাদের কোনো আর কোনো কি নাই, আমরা তাদের কোনো সাক্ষী দিচ্ছি না। ওয়াদাল্লা আনহুম মা কানু ইয়াদউনা মিন ক্বাবলু, তাদের থেকে কি হবে, তাদের যে সমস্ত শরীরদেরকে ডাকতো মূর্তিদেরকে, তারা গায়েব হয়ে যাবে। ওয়াদান্নু মা লাহুম মিন মাহিস, এবং তারা ধারণা করবে তাদের জন্য কোনো কি নাই, কোনো সাহায্যকারী নাই। লা ইয়াসতাউল ইনসানু মিন দুআইল খায়র, আর মানুষ উত্তম চায়। ওয়া ইযা মাসাহু শাররু ফায়াউসুন কানুতুন, আর যখন তাদেরকে কোনো অকল্যাণ পৌঁছায় সে হতাশ হয়ে যায়, নিরাশ হয়ে যায়। ওয়ালাইন আযাকনাহু রাহমাতাম মিন্না মিন বা'দি দাররা মাসাতু, যখন আমি তাদেরকে কোনো রহমত চাখাই, মিন বা'দি দাররা মাসাতু, কোনো ক্ষতির পরে, লা ইয়াকুলুন হাযা, তারা বলে এটা আমাদের জন্য। ওমা যান্নুস সাআতি কায়মা, তারা ধারণা করে কিয়ামত হবে না। ওয়ালা রুজিতু ইলা রাব্বি, আর যদি আমাদেরকে আল্লাহ থেকে ফিরানো হয়, ইন্না লি ইনদাহু আল হুসনা, আল্লাহর কাছে আমরা কি পাবো, উত্তম পাবো, মানে দুনিয়া উত্তম পাইছি তো, এজন্য আল্লাহর কাছে উত্তম পাবো। ফালা নুনাব্বিয়ান্নাল্লাযিনা কাফারু বিমা আমিলু, ওদের আমি বর্ণনা করে দেব কাফেররা যে কাজ করেছে সেগুলো। ওয়া নুযিকুন্নাহু মিন আযাবিন গলীয, এবং আমি তাদেরকে লাঞ্ছনা করে শাস্তি চাখাবো। ওয়া ইযা আনামনা আলাল ইনসানি আরাদা বিজানিবি, যখন আমি লোকের উপরে কি করে নিয়ামত দান করি, সে কি করে আরাদা, সে সরে যায়, ওনা বিজানিবি, তার পাশে সরিয়ে নেয়। ওয়া ইযা মাসাহু শাররু ফাযু দুআইন আরিদ, যখন কোনো অকল্যাণ পাশায় সে সমানে দোয়া করছে, আল্লাহ এই অকল্যাণ আমাকে সরিয়ে দেন, এই করেন সেই করেন, আর যে কল্যাণ সরিয়ে দিই তখন সে আমার সাথে শরীর সাব্যস্ত করতে লেগে যায়। কুল, আপনি বলেন আপনারা আরো আইতুম, তোমরা কি লক্ষ্য করো না, ইন কানা মিন ইনদিল্লাহি সুম্মা কাফারতুম বিহি, যদি সেটা আল্লাহর কাছে থাকতো, মানে কল্যাণের অকল্যাণ সবই তো আল্লাহর কাছে, তারপরে তোমরা সেটা অস্বীকার করো। মান আদাল্লু মিম্মান হুয়া ফি শিকাকিন বাঈদ, ওই ব্যক্তি থেকে বড় গোমরাহি কে রয়েছে যে এইগুলো জানার পরও সন্দেহের মধ্যে থাকে। সানুরিহিম আয়াতিনা, ওসিরা তাদেরকে আমি আমার আয়াত দেখাবো, ফিল আফাকে, চারিদিক থেকে, অফি আনফুসিহিম, তাদের নিজেদের মধ্য থেকে এবং তাদের চারিপাশ থেকে দেখাবো। হাত্তা তাবায়্যানা লাহুম, তাদের কাছে স্পষ্ট হয়ে যাবে যেটা সত্য। আওয়ালাম ইয়াকফি বিরাব্বিকা আন্নাহু আলা কুল্লি শাইইন শাহীদ, নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন আপনার ব্যাপারে যথেষ্ট হয়ে যাবেন। আল্লাহ কুল, প্রত্যেক ব্যাপারে সাক্ষী হিসাবে আল্লাহ আপনাদের জন্য যথেষ্ট। আলা ইন্নাহুম ফি মিরিয়াতিন মিন লিকাই রাব্বিহিম, নিশ্চয় তারা কি তাদের প্রভুর সাক্ষাতের ব্যাপারে সন্দেহের মধ্যে রয়েছে কাফেররা। আলা ইন্নাহু বিকুল্লি শাইইন মুহিত, অবশ্যই জেনে রাখো যে আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা বিষয় তার নিজে
ইহাতার মধ্যে রয়েছে, তার আয়ত্তের মধ্যে প্রত্যেকটা বিষয় রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন সব জানেন কোথায় কী হচ্ছে, তারা ভালো কাজ করছে, তারা খারাপ কাজ করছে, কে জানেন? আল্লাহ রাব্বুল আলামিন জানেন। এর মাধ্যমে আমাদের হামিম সাজদা সূরাও শেষ হয়ে গেল। আজকে আমরা এই পর্যন্তই, আমাদের 24 নম্বর পারা শেষ হলো, আর 25 নম্বর পারা 21টা হয়েছে। কালকে আমরা ইনশাআল্লাহ আল্লাহ তৌফিক দিলে 25 নম্বর পারা শেষ করবো। আর বোঝা যাচ্ছে তো নাকি সময় দ্রুত বলতে যাচ্ছে? বোঝা যাচ্ছে না? আকুলু কাওলি হাদা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিনা ওয়াল মুসলিমাত।